আজকে এই মেহমান যারা আসছেন কাছে ও দূর দূরান্ত থেকে আমন্ত্রিত ওলামা কিরাম, আমার পাশে অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ মুরব্বিয়ান ইকরাম, আমরা অবহিত হয়েছি যে আমাদের রাজু ভাইয়ের বাড়িতে এককভাবে এলাকার অনেকের সহযোগিতায় আজকের এই মাহফিল হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এই ধরনের একক ব্যক্তির মাধ্যমে বাড়িতে মাহফিল হওয়া এটাও একটা সৌভাগ্যের বিষয়। আমরা এখানে আসছি একটাই উদ্দেশ্য, রাজু ভাইয়ের বাড়ি পরিদর্শন করা না, আপনি আমার ব্যক্তিগত আলাপ আলোচনা করার জন্য না। আমরা আসছি কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শুনবো, যেটি আমাদের পরকালের পাথেয় হবে, যেটি আমাদের পরকালীন মুক্তি দিবে, যেখান থেকে নতুন উদ্যমে নতুন করে আমাদের ঈমানটাকে আরো মজবুত করতে পারবো, সুন্দর করতে পারবো। শুরুতে আমি সূরা আনামের 151 নম্বর আয়াত পাঠ করেছি। এর উপর ভিত্তি করে আজকের আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরুর আগে যারা উপস্থিত এবং রাস্তায় যারা এখনো দাঁড়িয়ে আছেন, যারা মনে করছেন এখন যাব না, একটু পরে যাব, এখন গেলে কি হবে, একটু পরে গেলে কি হবে, আপনাকে বিনত অনুরোধ করব, এখন আসলে আপনি মাহফিলের শুরু থেকে আপনি থাকলেন, আপনার মর্যাদা আর যিনি শেষে আসবে তার মর্যাদা এক না। যারা এখনো অযথা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনি আজকে মনে করুন যে আপনার মতো অনেক যুবক যাদের বিশাল স্বপ্ন ছিল, তারা অনেক স্বপ্নে বিভোর ছিল। কেউ কেউ আপনার এই আশেপাশে দেখবেন বাড়ি থেকে বের হয়েছে আর বাড়িতে কোনোদিন ফিরতে পারে নাই। কারো জীবনে এমন হয়েছে হসপিটালে গিয়েছে, সেখান থেকে আর বাড়িতে ফিরতে পারে নাই, ওখান থেকে একেবারে সোজা গুরুস্থানে কবরস্থানে তাকে চলে যেতে হয়েছে। কেউ কেউ আরো স্বপ্ন বিভোর ছিল, বাড়ি করবে, গাড়ি করবে, পৃথিবীতে ভাব গাম্ভীর্য, সম্পদ, সন্তান, সন্ততি, অনেক কিছু স্বপ্ন আঁকে, কিন্তু স্বপ্নের ভিতরে হঠাৎ কোনো রোড অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে জীবনটা ওখানেই থেমে যায়। এমনও হয় আমাদের, আপনার আমার গায়ের পোশাকটা আপনি আমি আর খুলতে পারবো না। এমনও হয় যে সেই পোশাক আরেকজন খুলে আপনাকে গোসল করাবে, আবার এই আপনার পরিহিত কাপড়টাকে পাল্টিয়ে সেই সাদা কাপড়ে মুড়িয়ে আপনারও নামটি সেই মাইকে উচ্চারিত হবে, গ্রামের মানুষেরা জানবে অমুক মারা গেছে। তো এই যে আমাদের স্বপ্ন বিভোর, আমি এখন আলোচনা শুনবো না, আরেকটু বয়স হলে আমি কোরআন শুনবো, আরেকটু বয়স হলে আমি কোরআন শিখবো, আরেকটু বয়স হলে রাসূলের আদর্শ আমি চর্চা করব, আরেকটু বয়স হলে এরপরে আমি দিনের দিকে ফিরে আসব, আরেকটু বয়স হলে মসজিদে সালাত মুখী হব। এই যে আরেকটু বয়স হলে, আরেকটু বয়স হলে, আরেকটু পরে হলে, ওই পরে যে আপনি আদৌ বাঁচতে পারবেন কিনা এই গ্যারান্টি আমরা কেউ নিয়ে আসতে পারি নাই। এখানে যারাই আমরা আসছি, কেউ কি এই গ্যারান্টি আমাকে দিতে পারবেন যে আমি আবার আমার পরিবারের নিকটে আমি সুস্থ স্বাভাবিকভাবে আমি আমার পরিবারে আবার ফিরে যেতে পারবো? এই গ্যারান্টি আমরা কেউ এখানে দিতে পারবো? পারবো না। আমি এখন কথা বলতেছি, 1 মিনিট পর আমি কথা বলতে পারবো কিনা এই গ্যারান্টি আমার নাই। আপনি এখন কথা শুনতেছেন, এখানে 5 মিনিট পরে আপনি কথা শুনতে পারবেন এই গ্যারান্টি আপনারও নাই। তা আমাদের যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, আমাদের চলে যাওয়াটা যেন সুন্দর হয়। আমাদের মৃত্যু ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে তো তোমাকে হবেই। আমি আপনি যে মারা যাব এই সাক্ষী আপনার ঘরের, আপনার পাশের ছাগলটিও সাক্ষী দেয়, সে একদিন মারা যায়। আপনার পাশে গরুটি, আপনার বাড়ির পাশে গরু, সেও সাক্ষী দেয় সেই গরু একদিন মারা যায়। আপনার পাশে অনেক পশু পাখি, হাঁস, মুরগি, এরাও সাক্ষী দেয়
যে এই দুনিয়া থেকে আপনাকে একদিন চলে যেতে হবে। কারণ হাঁস মুরগি চিরকাল বেঁচে থাকে না, ছাগল গরু ভেড়া বকরি প্রাণীকুল প্রত্যেকেই এরা কেউ চিরদিন বেঁচে থাকে না। আপনার বাড়ির পাশে লাউ গাছটাও আপনাকে সাক্ষী দেয় এই সিজনে সে সতেজ ছিল, অনেকগুলো ফল দিয়েছে, কিন্তু সামনের চৈত্র মাস পর্যন্ত তার কোনো অস্তিত্ব নেই। তাহলে আপনার আমার যে প্রতিনিয়ত আপনার আশেপাশে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো প্রত্যেকটি প্রাণী তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হচ্ছে। তাহলে সেজন্য আপনাকে আমাকে খুব দূরে গিয়ে এই শিক্ষা অর্জন করতে হবে না যে আমি একদিন মারা যাব। আপনার বাড়ির আশেপাশে পশু পাখিগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনাকেও এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। কিন্তু সেই চলে যাওয়াটা কেমন হতে হবে? ও আনতুম মুসলিমুন, এমন অবস্থায় আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে যেন আপনি আমি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। তো মৃত্যুর যখন কোনো সময় দিনক্ষণ আপনাকে জানিয়ে আসবে না, তাহলে আপনাকে আমাকে সর্বোপরি এমন প্রস্তুতি নিয়ে থাকতে হবে যেন আমি মুসলিম। যদি আপনার দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত ঠিক থাকে, আপনাকে বলার সুযোগ আছে আপনি মুসলিম। যদি আপনাকে দৈনন্দিন সালাত আপনার জীবনে না থাকে, আপনাকে বলার সুযোগ নেই আপনি মুসলিম। আপনি ফজর আদায় করেছেন, জোহর আদায় করেননি, আপনাকে আসরে বলা যাবে না আপনি এখনো মুসলিম আছেন। আসর আদায় করেছেন, মাগরিব আদায় করেন নাই, ছেড়ে দিয়েছেন, ইচ্ছাকৃত যে কোনো ভাবেই ছেড়ে দিয়েছেন এবং অস্বীকার করেন যে সালাত পড়ে কি হবে, সালাত বলতে কোনো কিচ্ছু নেই, আপনাকে গোটা পৃথিবীর কোনো মানুষ আপনাকে মুসলিম মনে করতে পারে না। রাসূল মনে করেন নাই, আপনি আমি মনে করার কোনো সুযোগ নেই। তাহলে আপনার আমার দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত সালাত থাকাটা জরুরি। যদি আপনার অস্তিত্বকে আপনি অস্তিত্ব পরিচয় দিতে চান, আপনার অস্তিত্ব আপনি মুসলিম, আপনার পরিচয় আপনি মুসলিম, সমাজে আপনার পরিচয় আপনি মুসলিম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে আমাদের আইডি কার্ডে, রেশন কার্ডে ইত্যাদি ইত্যাদি কার্ডে লেখা আমরা মুসলিম, কিন্তু আমাদের কার্যকলাপে আমরা অমুসলিম। অমুসলিমদের যতগুলো কালচার, অমুসলিমদের যতগুলো নিয়ম নীতি, অমুসলিমদের যতগুলো কুসংস্কার, অমুসলিমদের যত অপসংস্কৃতি, প্রত্যেকটা মুসলিম পরিবারে অনুপ্রবেশ করেছে। তার জ্বলন্ত উদাহরণ আপনার বডির দিকে আপনি তাকিয়ে দেখুন। আপনার দাড়ির স্টাইলটা কোনো মুসলিমের স্টাইলে পড়ে না, আপনার কাপড় পরিধান করাটা কোনো মুসলিমের স্টাইলে পড়ে না, আপনার প্যান্টটা টাকনোর নিচে, মা বোন আপনার চলাফেরাটা হচ্ছে বেপর্দা। তাহলে এই বেপর্দার চলাফেরা তো এটা আজ থেকে প্রায় 1500 বছর পূর্বের সেই জাহিলি যুগের চলাফেরা। সেটাই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ওই রকম বেপর্দা হয়ে জাহিলি অন্ধকার যুগের বর্বর যুগের সে অশান্তি দাবানলের যুগের মতো অর্ধ উলঙ্গ হয়ে তোমাদের রূপ লাবণ্য এইগুলোকে তোমরা কি করবে না, প্রদর্শন করবে না। কিন্তু আজকে আমাদের মুসলিম পরিবারে এই বেপর্দাহীনতা বেড়েই চলছে। প্রিয় ভাইয়েরা আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে বলবো যে আজকে যে বিষয়টি, এগুলো সব ভূমিকায় আপনাদের বলছি। মূল বিষয় যেটা আলোচনা করব আজকে সেটি হচ্ছে সূরা আনামের 151 নম্বর আয়াত। মনে থাকবে আপনাদের ইনশাআল্লাহ? সূরা আনাম 151 নম্বর আয়াত, 52 নম্বর আয়াত এবং 53 নম্বর আয়াত থেকে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমরা আমাদের মেজাজটাকে, মনটাকে এবং ধ্যানটাকে এবং বিবেকটাকে, বুদ্ধিটাকে, মেধাটাকে, আমরা আমাদের অন্তরটাকে, হৃদয়টাকে এখানে সন্নিবেশন করার চেষ্টা করি। অন্ততপক্ষে যতক্ষণ আলোচনা করব, যত দূর পর্যন্ত আমার এই মাইকের আওয়াজ যাবে, সকলকে বিনতভাবে আহ্বান করব যে প্রত্যেক দিন আপনার এই এলাকায় আসব না, প্রতিদিন আপনি এরকম আলোচনা শুনতে পাবেন না, প্রত্যেক দিন আপনার এরকম সুযোগ নাও হতে পারে। আমাদের কর্মব্যস্ততা এতটাই যে কবরে বুকের উপর মাটি না পড়া পর্যন্ত আমাদের আশা শেষ হয় না। যার একটা বাড়ি সে আরো আরেকটা বাড়ি নির্মাণ করার চেষ্টা করে, যার একটা কোম্পানি সে আরেকটা কোম্পানি করার চেষ্টা করে, যার একটা গাড়ি আছে সে আরেকটা গাড়ি করার চেষ্টা করে।
এই আশার ভিতরেই এক সময় মৃত্যু এসে যায়, তখন তওবা করার আমাদের সুযোগ হয় না। তো কাজেই যে যেখানে আছেন আবারও বলছি যে আপনারা ধৈর্য সহকারে আলোচনা শোনার চেষ্টা করবেন। আলোচনা শোনার জন্য যদি আপনি মনে করেন গতানুগতিকভাবে অন্য অন্য বক্তাদের মতো কারো সমালোচনা করছি না, যে কণ্ঠ দিয়ে ওয়াজ করে আপনাদেরকে হাসির রোল ফেলিয়ে দিবে, কান্নার রোল ফেলিয়ে দিবে, এটা আমার দ্বারা সম্ভব না। আসছি কোরআন সুন্নাহ থেকে কথা বলার জন্য। আপনারা কি কোরআন সুন্নাহ থেকে কথা শুনবেন, না আজগবি কিসসা কাহিনী যার কোনো অস্তিত্ব নাই, যেগুলো কোরআন বলে না, যেগুলো হাদিস বলে না, যেগুলো রাসূল বলে নাই, যেগুলো ইসলাম বলে নাই, যা সাহাবীরা কোনোদিন করে নাই, যা ইসলাম কোনোদিন করতে বলে নাই, যা কোরআন আমাকে করতে বলে তাই শুনবো তাই করব, না যা কোরআনে নাই হাদিস নাই সেটা করব। তাহলে কোরআন থেকে আমরা আলোচনা শোনার চেষ্টা করব। আর যখন শুধু কোরআন থেকে এবং সহিহ হাদিসের আলোকে আপনি আলোচনা করার চেষ্টা করবেন, তখন আপনার কাছে অনেকের কাছে মজা নাও লাগতে পারে। কেন? এই কথাগুলো আপনার আমার কথা নয়, এই কথা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আমাদের জীবনে এই দুটি জিনিস মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ। আপনার ইবাদতের জগতে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্তের অন্যতম দুটি শর্ত এটা আপনাকে আমাকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথম যে শর্ত ইবাদত কবুল হওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। মনে থাকবে? তাহলে ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি থাকতে হবে, ইখলাস থাকতে হবে, একত্ববাদ থাকতে হবে, আল্লাহর জন্যই করতে হবে। এইটা যদি ঠিক থাকে তাহলে দ্বিতীয় শর্ত আপনাকে ঠিক রাখতে হবে, সেটি হচ্ছে সেটা পদ্ধতি হতে হবে পৃথিবীর কোনো মানুষের নয়, পৃথিবীর কোনো মনুষ্যের নয়, পৃথিবীর কোনো স্কলারের নয়, পৃথিবীর কোনো ইমামের নয়, পৃথিবীর কারো নয়, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। তাহলে এই কথার সাথে কি আপনাদের দ্বিমত আছে যে ইবাদতের পদ্ধতি হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদতটা হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই দুটি শর্তকে সামনে রেখেই আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের দান সদকা, আমাদের কোরআন খতম, আমাদের মানুষের সাথে সুন্দর মুআমালাত, প্রত্যেকটা ইবাদতের জগতে আপনাকে আমাকে সামনে রাখতে হবে যে আল্লাহ সন্তুষ্টি আছে কিনা, খুলুসিয়াত আছে কিনা, একনিষ্ঠতা আছে কিনা। যদি থাকে তাহলে এই সালাত আপনাকে কিয়ামতের দিন মুক্তি দিবে। আর যদি সালাত আপনি পড়ছেন কিন্তু লৌকিকতা দেখানোর জন্য, ইমাম সাহেব জামাতে আসতে বলে বারবার লজ্জায় পড়ে গেছেন, আপনি হাজী সাহেবের ছেলে না গেলে মানুষ কি বলবে, বা আপনি হজ করে এসেছেন সালাত না পড়লে মানুষ কি বলবে, এই যে সালাত শুরু হয়েছে আল্লাহর জন্য, কিন্তু মাঝখানে নিয়ত করলেন অমুকে আমাকে দেখতেছে, সালাতটা একটু লম্বা করলে আমাকে একটু ভালো বলবে, সাজদাটা একটু লম্বা সময় নিলে আমাকে বাহবা দিবে, অমুকে তো সুন্দর অনেক সময় নিয়ে সালাত আদায় করে। তাহলে সালাতের শুরু করেছেন আপনি কিন্তু আল্লাহর জন্য, মাঝখানে এটা আবার লৌকিকতা চলে আসতে পারে, আর তখন এই সালাত দিয়ে আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে না। এই জন্য বলেছি যে ইবাদত কবুল হওয়ার জন্য আমাদের দুটি শর্ত অবশ্যই মনে রাখতে হবে। আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম যে আপনার সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার হজ, ইবাদতের জগতে যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আছে কিনা। যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যদি না থাকে তাহলে কবুল করবেন না। এটা পৃথিবীর সকল স্কলাররা স্বীকৃত যে আল্লাহ রাসূলের পদ্ধতি যদি না থাকে ইবাদতে, সেটা যত সুন্দর হোক, সেটা যত ভালো হোক, সেটাতে মানুষ যত বেশি হোক, সেখানে যত সৌন্দর্যতা হোক, সেখানে যত ভাব গম্ভীর্য হোক, সেখানে যত মজাই আসুক, কিন্তু রাসূলের পদ্ধতি যদি না থাকে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। তাহলে এর বাইরে যাওয়ার আমাদের সুযোগ আছে? রাসূলকে আইডল হিসাবে যদি না মানি, তার আদর্শ যদি না মানি, আর আল্লাহকে যদি ভয় না করি, তাহলে এর বাইরে যাওয়ার আমাদের সুযোগ নেই। আসুন আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার চেষ্টা করি। তা হচ্ছে সূরা আন-নামের 151 এবং 52 এবং 53 নম্বর আয়াত থেকে আলোচনাটা আপনাদের এখানে এই বিষয়টাকে
চয়ন করার মূল উদ্দেশ্য হচ্ছে এই 10টি আল্লাহ রাব্বুল আলামিন হারাম বস্তু উল্লেখ করেছেন একাধারে এই আয়াতগুলোতে। অনেকগুলো হারাম বস্তু, একাধারে 10টি বস্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে হারাম বলে উল্লেখ করেছেন। আর এই 10টি বস্তু যখন আলোচনা করব, যখন পয়েন্টগুলো আপনি মনে রাখতে পারবেন যে 10টি হারাম বস্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে একাধারে উল্লেখ করেছেন, তখন মিলিয়ে দেখবেন এই 10টার ভিতরে 10টাই আপনার আমার সমাজে পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে দেখবেন কোনো না কোনোর সাথে আপনি আমার জড়িত আছে। তাহলে সেই হারাম থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে না? আজকে আমাদের দেশে হারাম মানুষ উপার্জন করে এই সংখ্যা বেশি, না হালাল উপার্জন করে এই সংখ্যা বেশি? বলেন। হারাম উপার্জন করে এই সংখ্যা বেশি, তাই না? তাহলে হারাম কোন কোন বস্তুগুলো, এইগুলো আমাদের জানার দরকার আছে। তা আজকের এই সংক্ষিপ্ত সময়ে আমরা জানার চেষ্টা করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি বস্তুকে এখানে একাধারে কি কি হারাম উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষের ওসিয়তগুলো, তার সর্বশেষ উপদেশ যদি কেউ গ্রহণ করতে চায়, তার জীবনের শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তের আদেশ নিষেধগুলো যদি কেউ জানতে চায়, তাহলে এই 10টি বিষয় তাকে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ যে উপদেশ, শেষ যে নসিহত, তার জীবনের শেষের দিকে এই উম্মতের জন্য, গোটা পৃথিবীর মানব জাতির জন্য যে উপদেশগুলো রেখে দিয়েছেন, সেই উপদেশটিকে হচ্ছে এই 10টি অন্তর্ভুক্ত। আসুন আমরা জানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল তাআলাউ, হে নবী আপনি বলে দিন, তাআলাউ তোমরা আসো, আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম, যে আমরা ওই বাণী পাঠ করি, ওই বিষয়টা আমরা পাঠ করি, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, যা তোমাদের রব তোমাদের উপর হারাম করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, হে নবী তুমি বলে দাও মানুষদেরকে, তোমরা আসো যে ওই বিষয় আমরা পাঠ করি যা তোমাদের রব তোমাদের উপর হারাম করে দিয়েছেন। প্রথম নাম্বার 10টি হারাম, এর ভিতরে সর্বপ্রথম যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বলে আখ্যায়িত দিয়েছেন, হারাম বলে ঘোষণা করেছেন, আমরা এই হারামের বাংলা নিষেধ বললে এটা হালকা মনে হয় আপনাদের কাছে। আর আল্লাহ রাব্বুল আলামিন হারাম শব্দ দিয়ে ব্যবহার করেছেন। হারাম, হারাম বললে দেখবেন আমাদের একটু সচেতন হয় যে এটা হারাম, তাহলে তো করা যাবে না। যখন এটাকে বাংলা করে বলবো নিষিদ্ধ, এটা আমরা অনেকে তখন হালকা ভাবে যাই, নিষেধ থাক। কিন্তু যখন হারাম বলি তখন দেখবেন আমরা একটু সচেতন হওয়ার চেষ্টা করি। তা আল্লাহ রাব্বুল আলামিন এই হাররামা, এই হারাম শব্দ দিয়েই ব্যবহার করেছেন। এক নাম্বার যেটি হারাম করে দিয়েছেন গোটা পৃথিবীর মানব জাতির জন্য, তা হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করবে না? অংশীদারি স্থাপন করবে না। তাহলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 10টি যে বস্তু হারাম করে দিয়েছেন, এই সূরা আন-নামের 151 নম্বর আয়াত এবং 52 এবং 53 নম্বর আয়াতে 10টি হারাম বস্তুর সর্বপ্রথম যে হারাম, তার নাম হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করা। এটা কি? হারাম। অংশীদারটা কি জিনিস? আমরা বলি শিরিক। শিরিক জিনিসটা কি? শিরিক এক কথায় যেটুকু মনে রাখবেন তা হচ্ছে আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার পরেও, এটি আপনি জানা সত্ত্বেও আপনি অন্য কাউকে অংশীদার স্থাপন করবেন, এরই নাম হচ্ছে শিরিক। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা জানেন, বুঝেন, এরপরেও আপনি অন্য কাউকে অংশীদার স্থাপন করেন। সেটা ইবাদত হতে পারে, সেটা কথাবার্তায় হতে পারে, সেটা মুআমালাতে হতে পারে, সেটা বিভিন্ন আদান প্রদানে হতে পারে, কখনো কখনো আকার ইঙ্গিতে ভঙ্গিমায় হতে পারে। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যা প্রযোজ্য সেই জিনিসটি সেখান থেকে পরিবর্তন করে অন্য কোনো ব্যক্তির নামে, বুজুর্গানে দ্বীনের নামে, তথাকথিত মানুষের নামে, যেভাবে যে পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন যা দিতে পারেন পৃথিবীর কেউ দিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে যা ছিনিয়ে নিতে পারবে পৃথিবীর কেউ ছিনিয়ে নিতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেটুকু মঙ্গল করতে পারবে পৃথিবীর কেউ
পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ক্ষতি চায়, গোটা এই এলাকার সমস্ত মানুষ মিলেও সেই ক্ষতি থেকে আপনাকে কেউ ফেরাতে পারবে না। তাহলে ক্ষতি করার মালিক আল্লাহ, উপকার দেওয়ার মালিক আল্লাহ। ব্যবসায় লাভ লোকসান দেওয়ার মালিককে? যাদের 15 বছর 20 বছর 60 বছর সন্তান হচ্ছে না, এই সন্তানটা দেওয়ার মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি ব্যবসায় লস হচ্ছে, চাবো কার কাছে? আমরা। সন্তান হচ্ছে না, চাবো কার কাছে? এটা কি কোনো মানুষের কাছে চাওয়া যাবে? সে যত বড় বুজুর্গ হোক, পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়া যায় না যে আল্লাহ তুমি আমাকে অমুক, তুমি আমাকে সন্তান দাও। পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়া বৈধতা নাই যে আমার ব্যবসা বাণিজ্য লস, আপনি আমার উপকার করে দেন। পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়ার এই সুযোগ নাই যে আমার অমুকে ক্ষতি করছে, সেই ক্ষতি থেকে আমাকে রক্ষা করো। একমাত্র আপনাকে রক্ষা করবে যিনি, তার নাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমরা বিশ্বাস করি তো? তাহলে সর্বপ্রথম যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করা। পৃথিবীতে যত ক্রাইম হয়, পৃথিবীতে যত অপরাধ হয়, পৃথিবীতে যত জঘন্য অপরাধ হয়, যত নোংরা অপরাধ হয়, সবচাইতে নিকৃষ্ট যে অপরাধ হয়, সবচাইতে বড় অপরাধ যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার নাম হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই শিরক সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভঙ্গিমায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন মানব জাতিকে এই শিরক থেকে বাঁচার জন্য। আপনি নবীদের সিরিয়ালটা দেখেন, প্রত্যেকটা নবীদের দাওয়াতের মিশন এবং ভিশন, প্রত্যেক নবীদের দাওয়াতের মিশন এবং ভিশন একটাই, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা নবীদের টার্গেট, মিশন, ভিশন, লক্ষ্য, উদ্দেশ্য এক, তা হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বেঁচে থাকো। তাগুতের ব্যাখ্যা সংজ্ঞা অনেকে অনেক রকম করেছেন। সহজে মনে রাখবেন, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করা, অন্য কারো ইবাদত করা, অন্য কারো দাসত্ব করা, অন্য কাউকে মেনে নেওয়া, অন্য কাউকে সন্তুষ্ট করা, এই সবই হচ্ছে তাগুতের ব্যাখ্যা। এবং কেউ কেউ সরাসরি বলছেন মূর্তি পূজা করা, কিন্তু তাগুতের মূল ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নামে কোনো ইবাদত করা, কোনো কিছু করা, এইটাই হচ্ছে তাগুত। আর প্রত্যেক নবীরই দাওয়াত ছিল একত্ববাদের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত। প্রত্যেকটা নবী এবং রাসূল এই দাওয়াতে দিয়েছেন, এবং মাঠে ময়দানে এই দাওয়াতের কারণে একটা অপরাধ ছিল, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও, তাহলে তোমাদের শান্তি ফিরে আসবে। এক আল্লাহকে তোমরা মেনে নাও, তাহলে আমাদের নবুয়ত পূর্ণতা পাবে, নবুয়তের দাওয়াতের পূর্ণতা পাবে। এই মিশন দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির কাছে নবী এবং রাসূলদের প্রেরণ করেছেন। শিরক কতটা ভয়াবহ! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। যে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তিনি চাইলে এই শিরকের গুনাহ বাদ দিয়ে অন্যান্য যে গুনাহগুলো, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরক এতটা ভয়াবহ অপরাধ, শিরক এতটা নিকৃষ্ট অপরাধ, শিরক এতটা আল্লাহ রাব্বুল আলামিনকে ক্রোধান্বিত করে, শিরক আল্লাহ রাব্বুল আলামিনকে এতটাই রাগান্বিত করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের গুনাহ ক্ষমা করবে না। যদি আপনি তওবা করে থাকেন, আপনি জানেন যে আপনি শিরক করেছেন, যদি তওবা করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা তিনি ক্ষমা করতে পারেন। কিন্তু আপনি তওবা না করে এই মুশরিক অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন না। কোরআনে অসংখ্য আয়াত এই সপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমাদের সকলের চাওয়া পাওয়া জান্নাত, তাই না? প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা যেন আমি জান্নাতে যাই, এটাই তো আশা আমাদের। এবং সফলতা ওইটাই, যেদিন আপনি জান্নাতে যাবেন সেদিনই সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কথন ভঙ্গি, বচন ভঙ্গি, শব্দের গ্রন্থনা, ভাবের তুতনা, সুরের ব্যঞ্জনা এত সুন্দর করে কোরআনকে সাজিয়েছেন যে আজকে আমরা সফলতা খুঁজি, সফলতা মনে করি যে আমার বাড়ি গাড়ি হয়েছে এটাই আমার সফলতা। না, আসল সফলতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শব্দের উচ্চারণেই একটা ওয়ে সৃষ্টি হয়। ফামান যুহজিহা আনিন নাস শব্দই আপনার শরীরকে প্রকম্পিত করে দেয়। যে কেমন শব্দ! যে ফামান যুহজিহা আনিন নাস, যে ব্যক্তি মানুষের মধ্য থেকে আস্তে আস্তে করে জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হলো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল।
কিন্তু আমাদের সমাজে সফলকে যে ব্যবসা করে প্রতিষ্ঠিত হয়েছে সেই সফল, আমাদের সমাজে সফলকে যার অর্থ করে রয়েছে সেই সফল, আমাদের আপনাদের সমাজে সফলকে যার দাপট আছে সেই সফল। আপনার আমার সমাজে সফলতার চাবিকাঠি মনে করে কি সবচেয়ে নোংরা পচা ব্যক্তিটি সমাজের নেতৃত্ব দেবে, মানুষদেরকে গালিগালাজ করবে, অর্থ সম্পদ ভাব গম্ভীর্য প্রদর্শন করবে, ওই লোকটাই আমাদের কাছে সবচাইতে সফল। কিন্তু আল্লাহর ভাষায় সফলকে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো। আপনার বিবেকের কাছে প্রশ্ন, পর্দার আড়ালে মা বোন আপনাদের কাছে প্রশ্ন, যে আপনি কি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত রাখতে পেরেছেন? আপনি কি এই মুহূর্তে মারা গেলে জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? আপনি যে মুনাফিক এটা আরেকজনকে জিজ্ঞাসা করার দরকার নেই। আপনি নিজেকে প্রশ্ন করুন, নিজেই বলবে আপনি মুনাফিক। যদি ফজরের সালাত আপনার জামাতে ঠিক থাকে তাহলে আপনি মুসলিম, আর যদি ফজরের সালাত আপনার জামাতে ঠিক না থাকে তাহলে আপনাকে বলতে হবে যে আপনি মুনাফিক। এটা তো আরেকজনকে জিজ্ঞাসা করলে হবে না, এর উত্তর আপনি নিজেই জানেন যে আমি ফজরের সালাত জামাতে পড়ি কিনা। যদি পড়েন তাহলে আপনি মুনাফিক থেকে মুক্ত, আর যদি না পড়েন তাহলে আপনি মুনাফিক। এটা আরেকজনকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। তাহলে যে কথাটি বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেবেন। তাহলে শিরক কত বড় অপরাধ, যে আপনার সেই লক্ষ্য উদ্দেশ্য গোটা জীবন দিয়ে যার জন্য আপনি আমি প্রাণ ভরে খাটলাম, যার জন্য এই প্রচন্ড ঠান্ডাতে ফজরে উঠে সালাত আদায় করলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম, মানুষের কত রোষানলে পড়লাম, টাকনোর উপরে কাপড় পরার কারণে যুবকদেরকে কত কটাক্ষ করা হয়, যুবক বয়সে দাঁড়িয়ে রাখার কারণে কত কিছু শুনতে হয়, এখনই কেন এরকম, এই যে কষ্টগুলো করেছেন, কিন্তু এর বিনিময়ে যদি শিরিক হয়ে যায় আপনার, তাহলে এই কষ্ট করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ওই জান্নাতকে হারাম করে দেবেন। তাহলে আমাদের চরম চাওয়া এবং পাওয়ার যে জায়গাটা, এইটা যদি আমরা হারিয়ে ফেলি, যেখানে অনন্তকাল অনাদিকাল আজীবন থাকবো, সেখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নেই, যেটা পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে স্থায়ী আপনার আমার বাসস্থান, ওই জায়গার জন্য চিন্তা করব না এই মাত্র 50-60 বছরের জন্য চিন্তা করব? বলুন তো বুদ্ধিমানরা কোনটা করবে? যে স্থায়ী যেখানে আমি থাকতে পারবো ওই জায়গাটা আমার ঠিক আছে কিনা। ওই জায়গা যদি নষ্ট হয়ে যায়, অস্থায়ী জীবন দিয়ে আপনার আমার কিছু আসে যাবে না। এখানে 50 বছর আপনি যদি ভালো কাপড় পরে বাঁচেন 60-70 বছর, আপনি যদি খুব কষ্টেও বাঁচেন 70-80 বছর, এর ভিতরে তো আমাদের গড় আয়ু, তাই না? এরপরে তো আমাদের অনন্তকাল অনাদিকাল, যেখান থেকে আর বের হবে না, যেখানে মৃত্যুটাকে জবাই করে দেওয়া হবে, এরপরে আর কোনো মৃত্যু হবে না। তাহলে ওই জায়গাটা আপনার আমার ঠিক আছে কিনা? তাহলে প্রথম যে বস্তুটি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করা। এটা যদি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। আমরা কি জান্নাত হারাতে চাই? চাই না। তাহলে আমাদের কি করতে হবে? এই শিরিক সম্পর্কে আমাদের অনেক সচেতন থাকতে হবে। শিরিক আমাদের রন্ধে রন্ধে অনুপ্রবেশ করেছে। প্রতিটি সমাজে ঘরে ঘরে দেখবেন শিরিকের সয়লাব। এই শিরিক এবং বিরুদ্ধের কথা বললে, শিরিক এবং বেদাতের বিরুদ্ধে কথা বললে অনেকে অনেক রকম আপনাকে টেক লাগিয়ে দিবে, কিন্তু এগুলো আমার কথা না, আমি দলিল দিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেটি হারাম করেছেন এর নাম কি? বলেন কি এর নাম কি? শিরিক করা যাবে না। তাহলে প্রথম এটা। শিরিক কতটা ভয়াবহ! ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ। তাহলে সবচাইতে বড় অপরাধ হলে শাস্তিটা তার বড় হবে না, শাস্তিটা তার বেশি হবে না। তাহলে আমাদের শিরিক থেকে বেঁচে থাকতে হবে। শিরিক কত বড় অপরাধ! আজকে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পিতার প্রয়োজন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে সতর্ক করেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, জেনে রাখো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে কি করবে না? অংশীদার স্থাপন করবে না। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে সবচাইতে গুরুতর অপরাধ সেটি হচ্ছে শিরিক। এটা এমন এক অপরাধ, আপনি শিরিক করলে সরাসরি জাহান্নামে চলে যাবেন, এখানে কেউ বাধা দিতে পারবে না। এত বড় অপরাধ এটা। তাহলে সেই অপরাধটাকে আজকে আমরা সমাজে একেবারে নগণ্য করে দেখি, একেবারে ছোট করে দেখি। এখানে যদি আপনাকে জিজ্ঞাসা করি যে কয়েকটি কবিরা গুনাহ উল্লেখ করেন, অনেকেই বলতে পারবেন না। যদি বলি দু একটা সগীরা গুনাহ বলেন, তাও বলতে পারবেন না। আর যেগুলো বলবেন সগীরা গুনাহ হিসাবে, কিন্তু মেপে দেখবেন সবগুলাই হচ্ছে কবিরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহগুলোকে আমরা এমন ভাবে করি মনে হচ্ছে আমাদের কাছে এটা ছোট একটি অপরাধ।
মানে কবিরা গুনাহ, কিন্তু আমাদের কাছে এটা বড় অপরাধ। কিন্তু ছোট মনে করে হাজার হাজার টাকা নিয়ে চলে আসে। মিথ্যা কথা বলা বড় অপরাধ না ছোট অপরাধ? ওজনে কম দেওয়া বড় অপরাধ না ছোট অপরাধ? এরকম যদি বলি তাহলে দেখবেন অনেকগুলো, কিন্তু এগুলো সব বড় অপরাধ, কিন্তু আমরা কি করি? ছোট মনে করে করি। কথাকে আমি ভুল বলছি? মিলিয়ে দেখবেন। তাহলে শিরিকের ভয়াবহতা অত্যন্ত। শিরিক করলে আপনি মুক্তি পাবেন না। এর বিপরীতে, শিরিকের বিপরীত কি? তাওহীদ। তাওহীদের বিপরীত কি? শিরিক। মনে রাখবেন, একটা জিনিসের অপোজিট সাইড, নেগেটিভ সাইড তুলে দিলে অনেক সময় আমাদের সহজে বুঝে আসে। তাহলে শিরিকের বিপরীতে তাওহীদ, তাওহীদের বিপরীতে কি? শিরিক। আর প্রত্যেকটা নবী এবং রাসূলের দাওয়াতের মিশন এবং ভিশন ছিল কি? এই একত্ববাদের, এই তাওহীদ। তাওহীদ যদি আপনার ঠিক থাকে, গোটা ইবাদত আপনার ঠিক থাকবে। তাওহীদ যদি ঠিক থাকে, আল্লাহর সাথে যদি সেতু বন্ধন ঠিক থাকে, তাহলে আপনার সব কিছু ঠিক থাকবে। সারা রাত যদি ইবাদত করেন, আল্লাহর সাথে শিরিক করেন, তাহলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোই উপকার বয়ে এনে দিতে পারবে না। তাহলে শিরিক অত্যন্ত কঠিন জিনিস। আপনার শেষ বয়সেও এসে আজকে অত্যন্ত আফসোস হয় যে আমরা মানুষ পড়াশোনা করতে চাই না, গবেষণা করতে চাই না। যাকে দেখি তাকেই রব মনে হয়, যাকে দেখি তাকে বুজুর্গ মনে হয়, যাকে দেখি যেখানেই দেখি সেখানেই সিজদা পড়ে যায়। অথচ গোটা পৃথিবীতে সিজদা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সূরা জিন 18 নম্বর আয়াত খুলে দেখুন যে আন্নাল মাসাজিদা লিল্লাহ, গোটা পৃথিবীর মসজিদগুলো, গোটা পৃথিবীর সমস্ত মানুষের সাজদা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, ওই মসজিদগুলো থেকে, ওই সাজদা থেকে, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে না। তাহলে আজকে যারা মনে করে যে অমুকে আমাকে পার করে দেবে, আজকে যারা মনে করে অমুক বুজুর্গানের দিন আমার কিয়ামতের দিন পার করে দেবে, আল্লাহর রাসূল ছাড়া ওই দিন শাফাআত করার মতো কারো দুঃসাহস নেই। যে রাসূলের শাফাআত পাবেন, সেই রাসূলের আদর্শ কি আপনার ভিতরে আছে? সেই রাসূলের ইবাদত পদ্ধতি, রীতি নীতি, সুন্নাহ এগুলো কি আপনার ভিতরে আছে? যদি থাকে তাহলে ওই দিন শাফাআত জুটবে। আর যদি সেই দিন না থাকে তাহলে আপনার শাফাআত জুটবে না। আজকে সারা বাংলাদেশ ব্যাপী দেখবেন বিদআতের সয়লাব। এগুলো যখন কথা বলতে যাবেন তখন আপনার প্রতি তারা চড়াও হবে, কিন্তু একবার বোঝার চেষ্টা করলো না যে প্রতিটি খুতবায় রাসূল যে বিষয়ে সতর্ক করলেন, কুল্লু বিদআতিন যালালা ও কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, আর প্রত্যেক পথভ্রষ্টতার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এই কথাটা প্রতিটি খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু বিদআতীদের বিদআতি বললে ওদের গায়ে জ্বালা ধরে। এদের ঠিকানা কোথায়? একটা হাদিস বলি, সেই দিন হাউজে কাউসারের নাম শুনেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন তার উম্মতকে পানি পান করার জন্য। ওই হাউজের কাউসারের পানি একবার যে পান করবে আর কোনোদিন পিপাসার্ত হবে না। ওই বিশাল নিয়ামত থেকে বঞ্চিত হবে কারা? তাহলে আমাদের দেশে তথাকথিত যারা সুন্নাতের নামে, রাসূলের প্রেমিক নামে, আশিকের নামে বেদাতের সাথে জড়িত, সেই দিন তারা হাউজে কাউসারে পানি পান করতে যাবে, কিন্তু মাঝখানে তাদের বাধা দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, ওরা আমার উম্মত, ওদেরকে আসতে দাও। তখন ফেরেশতারা উত্তর দিবে, আল্লাহ রাসূল আপনি জানেন না, আপনি এদেরকে ছেড়ে আসার পরে এরা আপনার দিনের ভিতরে পরিবর্তন করেছে। আপনি যে দিন ধর্ম, যে নীতিরীতি, যে আদর্শ ছেড়ে এসেছিলেন সেখান থেকে তারা পরিবর্তন করেছে, নিজেদের মতো করে সাজিয়েছে। ওদের বুজুর্গানের দিনকে মেনে নিয়েছে, ওদের কাবাইরদের মেনে নিয়েছে, বড়দেরকে মেনে নিয়েছে, সমাজপতিদেরকে মেনে নিয়েছে, বাপ দাদা করেছে। এই বলে দোহাই দিয়ে কোরআন সুন্নাহকে উপেক্ষা করেছে, আপনার আনিত বিধানকে উপেক্ষা করেছে, আপনার ধর্মের ভিতরে পরিবর্তন ঘটিয়েছে। আল্লাহ রাসূল সেদিন বলবে, সুহকান লিমান বাদদালা দীনি, দূর হয়ে যাও যারা আমার ধর্মের ভিতরে, যারা আমার নীতির ভিতরে, যারা আমার ছেড়ে আসা ইসলামের ভিতরে পরিবর্তন ঘটিয়েছো, আজকে তোমরা দূর হয়ে যাও। ওই দিন তাদের কপালে হাউজে কাউসারে পানি জুটবে না।
এই হাদিস অস্বীকার করার পৃথিবীতে কোনো মানুষ নেই, কোনো আলেম এই হাদিস অস্বীকার করতে পারবে না। যে যেটাই মানুষ, এই হাদিস অস্বীকার করার কারণে কোনো ক্ষমতা নেই। কিন্তু আপনি বিদাতীদের তাহলে কতটা ভয়াবহ অবস্থা, হাউজে কাউসারের পানি সেদিন পান করতে পারবে না, এরপরও আপনি কি বিদাতের সঙ্গী হবেন? এরপরও আপনার সমাজে আপনি বিদাত চালু রাখবেন? এরপরও শিরিকের মতো একটা ভয়াবহ অপরাধ, তাহলে সেই অপরাধ আপনার ব্যক্তি জীবনে কিভাবে হয়, আপনার পারিবারিক জীবনে কিভাবে হয়, আপনার সামাজিক জীবনে কিভাবে হয়, আপনার বিভিন্ন অনুষ্ঠানে কিভাবে হয় এই ধরনের শিরিক? তাহলে শিরিক অত্যন্ত ভয়াবহ একটা জিনিস। এই শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে, শিরিক থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি আল্লাহকে আমরা পেতে চাই, যদি আল্লাহর দয়া পেতে চাই, আল্লাহর রহম যদি পেতে চাই, আল্লাহর ক্ষমা যদি পেতে চাই, আল্লাহর মাগফিরাত যদি পেতে চাই, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাই, তাহলে আমাদের জীবনে শিরিক থাকা যাবে না। এটাকে মাইনাস করে দিতে হবে, একেবারে ডিনিশ করে দিতে হবে, একেবারে নষ্ট করে দিতে হবে। আল্লাহর সাথে কোনোদিন কারো কাছে মাথা নত করবেন না, একমাত্র আমরা মাথা নত করবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর কারো কাছে নয়। তিনি সব দিতে পারেন। তিনি প্রথম আসমানে নেমে এসে প্রতিনিয়ত রাত্রিতে আপনাকে আহ্বান করছে, কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও। তোমার ছেলে সন্তানের দরকার আমি দিব, তোমার ব্যবসায় লাভ দরকার আমি দিব, তুমি সুস্থতা চাও আমার কাছে চাও আমি দিব। যে মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম আসমানে নেমে আপনাকে আমাকে আহ্বান করে, কার কি সমস্যা আমাকে বলো, আমি প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নেমে এসে আমাদেরকে আপনাদেরকে আহ্বান করে, এরকম দয়াময় মালিক আর কেউ আছে? এরকম দয়াশীল মনিব আর কেউ আছে? এত আদর দিয়ে যত্ন দিয়ে ডেকে গুনাহ মাফ করার জন্য, আপনার মনের চাওয়াগুলো পূর্ণতা দেওয়ার জন্য তিনি আপনাকে আমাকে আহ্বান করে, কিন্তু আপনি আমি সেখানে তখন বিভোর ঘুমে কাটিয়ে দেই। অথচ আমাদের জীবনের অপরাধের যদি লিস্ট করা হয় তাহলে কলম আর কালি ফুরিয়ে যাবে, কিন্তু অপরাধ লেখা ফুরাবে না, শেষ হবে না। কথা বুঝতেছেন আমার? তাহলে যে অপরাধ পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ, যে অপরাধ আপনার সমস্ত আমলকে বরবাদ করে দিতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই ধমক দিয়ে কথা বলে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে যার শাফাআত কবুল করা হবে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম নমুনা আইডল আইকন হিসাবে গোটা বিশ্বের বাসীর জন্য রাহমাতাল লিল আলামিন বানিয়ে দিলেন, গোটা মানব জাতির জন্য শিক্ষক বানিয়ে দিলেন, গোটা পৃথিবীর মানুষের জন্য কাল কিয়ামত পর্যন্ত অনুসরণীয় অনুকরণীয় বানিয়ে দিলেন, সেই ব্যক্তিটি থেকেও আল্লাহ রাব্বুল আলামিন লাইন আশরাকতা, নবী মুহাম্মদ তুমিও যদি শিরক করো লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই তোমার সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। শুধু তাই নয়, অনেকগুলো নবীর নাম উল্লেখ করে, জাকারিয়া, ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম মিনাস সালিহিন, এভাবে অসংখ্য নবীদের নাম উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জানিয়ে দিলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এত জলিলুল কদর বড় বড় নবী তোমরা নবুয়ত পেয়েছো, তোমরাও যদি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করো তাহলে তোমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে। চিন্তা করা যায়? নবীদেরকে এই সমস্ত কথা বলেছেন আল্লাহ। তাহলে আপনি শিরিক করে আবার শিরিককে প্রতিষ্ঠিত করতে চান, শিরিকের কথা বললে আপনি শত্রু পাবেন না। আপনার প্রিয় ভাই আমি, আপনার মুসলিম ভাই আমি, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চাই, আপনাকে জাহান্নামের পথ থেকে সরাতে চাই, আপনাকে এক আল্লাহর দিকে আহ্বান করতে চাই। প্রত্যেক নবীদের দাওয়াতের মিশন এবং ভিশন তো এটাই ছিল, তাহলে আপনার দাওয়াতের মিশন এবং ভিশন কেন এটা নাই? কেন আপনি সচেতন হবে না? তাহলে এত নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন, এবং রাসূলকে ডাইরেক্টলি বললেন লাইন আশরাকতা, তুমি মুহাম্মদ তুমিও যদি শিরক করো তুমি পার পেয়ে যাবে আমার প্রিয় বান্দা হিসাবে, আমার নবী হিসাবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। তাহলে আপনার আমার অবস্থা কেমন হতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, আপনার সচেতন থাকতে হবে যাতে করে আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, দাম্পত্য জীবনে কোনো জায়গায় যেন শিরিক অনুপ্রবেশ করতে না পারে। এটা অত্যন্ত ভয়াবহ একটা অপরাধ। এই অপরাধে গোটা সমাজ আক্রান্ত, শিরিকের এই অপরাধে গোটা সমাজ সক্রান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের মধ্যে সবচাইতে বেশি ভয় করেছেন যেটির নাম, তা হচ্ছে গোপন শিরিক। আপনি যেটাকে গোপন শিরিক বলেন, ছোট শিরিক, কারণ ছোট্ট শিরিক করতে করতে একসময় এটা বড়তে রূপান্তরিত হয়। আর এই গোপন শিরিকে আজকে গোটা পৃথিবীর মানুষ, বেশিরভাগ মানুষ হচ্ছে নিমজ্জিত।
আজকে অত্যন্ত আফসোস হয়, তাদের জীবন যদি আপনি পড়েন, তারা একাকিত্ব খুঁজতো কিসের জন্য? আল্লাহকে ডাকার জন্য, আল্লাহকে আহ্বান করার জন্য, চোখের পানি জর্জর করে ফেলে দিত। আজকে আফসোস, আমরা একাকিত্ব আমরা খুঁজি কিসের জন্য? অপরাধ করার জন্য। ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে ইন্টারনেটে আমরা ঘাঁটি বিভিন্ন খারাপ জিনিস। আর আগের সাহাবীদের জীবন, যে রাত হলে একাকিত্ব, পরিবার পরিজন ছেড়ে দিয়ে এক রুমে একাকিত্ব হয়ে আল্লাহর বয়ে চোখের পানি ফেলে দিত। আর আমরা অন্ধকার খুঁজি, একাকিত্ব খুঁজি অপরাধ করার জন্য। চিন্তা করা যায় একবার, আপনি যে মোবাইল নিয়ে দরজা জানলা বন্ধ করে ভাবছেন আপনার অভিভাবক কেউ দেখতেছে না, কিন্তু আপনার রব যিনি তিনি কিন্তু ঠিকই দেখতেছেন। তাহলে আসুন, সর্বপ্রথম যে অপরাধ, সবচাইতে গুরুতর অপরাধ, সবচাইতে কঠিন অপরাধ, যে অপরাধে আপনাকে জাহান্নামে পৌঁছে দিবে, যে অপরাধ আল্লাহকে ক্রোধান্বিত করে, যে অপরাধ করলে আপনি ক্ষমা পাবেন না, এই ধরনের গুরুতর অপরাধ থেকে আপনার পরিবার, সমাজকে, আমাকে, আপনাকে, সকলকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় নাম্বার যেটি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, তা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া, এটি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কোরআনে অসংখ্য জায়গায় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতা উভয়ের সাথে সৎ আচরণ করো। ইহসান শব্দ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন। আদল আর ইহসান এর মধ্যে পার্থক্য আছে। আদল হচ্ছে আপনি যেটুকু পাবেন সেইটুকু প্রাপ্য আপনাকে বুঝিয়ে দেওয়া, এটা হলো আদল, ন্যায় নিষ্ঠা। আর ইহসান হচ্ছে আপনি যেটুকু আমার কাছ থেকে পাবেন এর চাইতে আরেকটু বাড়িয়ে দেওয়া, আরেকটু দয়া করা, এরই নাম হচ্ছে ইহসান। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ইহসান শব্দটি ব্যবহার করেছেন কাদের শানে? পিতামাতার শানে। এবং সূরা বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য ফয়সালা করে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব যিনি তিনি ফয়সালা করে দিলেন কি? যে আল্লাহ তা'বুদু, ইবাদত করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আর কি করবে? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতা যারা তাদের সাথে সৎ আচরণ করবে, উত্তম আচরণ করবে, ভালো আচরণ করবে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আমার কাছ থেকে সবচাইতে ভালো উত্তম আচরণ পাওয়ার হকদার কে রাখে? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। লোকটি আবার প্রশ্ন করলেন যে আমার কাছ থেকে সবচাইতে ভালো আদব আখলাক উত্তম আচরণ পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল দ্বিতীয়বার বললেন, মা, তোমার মা। তৃতীয়বার বললেন, চতুর্থবার গিয়ে বললেন, তোমার পিতা। মা বোনেরা অত্যন্ত খেয়াল করুন, যারা বাবা আছেন তারাও খেয়াল করুন, এখানে মাকে 3 বার বলা হলো, কারণ গর্ভধারণের ব্যবস্থা এটা আমাদের বাবাদের নাই। কাদের আছে? মা বোনদের আছে। এই গর্ভে ধারণ করা, একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষ পেটে নিয়ে ঘোরাফেরা করা, চলাফেরা করা, খাওয়া, ঘুম, সালাত ইত্যাদি, এটা তারাই বুঝতে পারে যারা গর্ভে ধারণ করেছে। গর্ভ ধারণ করা এবং সন্তান ভূমিষ্ঠ হওয়া যে ব্যথা যন্ত্রণা, এটা তারাই বুঝতে পারবে যারা মা হয়েছে। আপনি আমি কোনোদিন বুঝতে পারবো না। এটা এতটাই ব্যথা। দেখবেন যখন এই প্রসব ব্যথা শুরু হয়, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে ডেকে বলে, হে আমার প্রিয় স্বামী, অনেক দিন তোমার সাথে সংসার করেছি, হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, আজকে আমার বাচ্চা হবে, সিজার হবে, বা যে কোনো ভাবেই হোক, তো এই যে কঠিন অবস্থা, কারণ এটা মৃত্যুর মতোই যন্ত্রণা, তো এই যন্ত্রণায় এমন আছে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, তোমার সাথে অনেক সংসার হয়েছে, ভুল ভ্রান্তি হয়েছে, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে আমরা বাবারা যারা বাবা ডাক শোনার জন্য উৎফুল্ল, যারা বাবা ডাক শুনে অট্ট হাসি দেই, আপনার এই বাবা ডাক শোনার জন্য আপনার স্ত্রী একজন ডাক্তারের কাছে চাকুর নিচে নিজেকে জবাই করে দিয়েছে, রক্তে রক্তান্ত হয়েছে শুধু আপনার মুখে হাসি ফোটানোর জন্য, অথচ এই বাপ মার সাথে আমরা কত নাই দুর্ব্যবহারটা করি। পৃথিবীতে এখানে অনেকে আছেন যাদের হয়তো বাবা মা সেই কবর দেশে অনেক আগেই চলে গেছে। এখন হয়তো আমরা অনুতপ্ত হই, যদি বাবা মা বেঁচে থাকতেন তাহলে হয়তো তাদের সাথে আচরণ করতাম, ভালো ব্যবহার করতাম, কিন্তু তারা তো আর বেঁচে নেই। যখন আমাদের কাছে থাকে বাবা মা, তখন আমাদের কাছে বোঝা মনে হয়, যখন বয়স হয় বাবা মা আপনাকে
আপনি যখন ছোট্ট ছিলেন একই জিনিস আপনাকে নতুন কোথাও ঘুরতে নিয়ে গেছে, আপনি বারবার প্রশ্ন করেছেন, বাবা এটা কি? আপনার বাবা বারবার সুন্দর করে বুঝিয়েছে, বাবা এটাকে এটা বলে, এর নাম এই, এটা করলে এই হবে। কিন্তু এই বাবা যখন বার্ধক্য এসে আপনাকে এক কথা দুইবার বলে আপনি তাকে ঝাড়ি দিয়ে সরিয়ে দেন যে এত কথা বলে কেন বয়স্ক অবস্থায়? বয়স হয়েছে, এখন এত কথা বলার কি প্রয়োজন? তাহলে ওই বাবাই কিন্তু হাজারটি প্রশ্ন আপনি আমি করেছি, কিন্তু কোনোদিন বাবা আপনার উপর রাগান্বিত হয় নাই। মার অবস্থাটা দেখুন, প্রচন্ড শীতে আপনার পরিবারে আপনি সহ সবাই ঘুমন্ত অবস্থায়, কিন্তু আপনার মা জেগে আছে। ওই যে পেটের ভিতরে আপনি আমি লাথি মেরেছি, গোতা দিয়েছি, প্রচন্ড ব্যথা, সে দেওয়াল ধরে কখনো দাঁড়িয়ে গেছে, সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার যত কষ্ট হয় হোক, কিন্তু আমার সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে। আপনি বাবা গরম ভাত গরম তরকারি নিয়ে, পরিবারের আপনি বড়, আপনার সব নিয়ে আপনি খেতে বসে গেছেন, পেট ভরে আপনি খেয়েছেন, আর এই মা জননী জনম দুঃখিনী, এই মা জননী প্রচন্ড ক্ষুধা নিয়ে সবার শেষে সামান্য একটু ঝোল, সামান্য ঠান্ডা ভাত নিয়ে, সেই পাতিলের একেবারে নিচের পোড়া ভাত নিয়ে একটু ক্ষুধা নিয়ে বসেছে, প্রচন্ড ক্ষুধা নিয়ে বসেছে, প্রাণ ভরে একটু খাবে, কিন্তু আপনি আমি পেটের ভিতরে লাথি মেরেছি, গোতা মেরেছি, প্রচন্ড ক্ষুধা নিয়ে তিনি দাঁড়িয়ে গেছে, আর ভাত খেতে পারে নাই। বেতার প্রচন্ডতা এই কারণে সারা রাত দাঁড়িয়েছিল। তবে আপনার যেন কোনো কষ্ট না হয়। পৃথিবীতে যখন আসলেন কান্না ছাড়া কোনো ভাষা ছিল না আপনার আমার। পৃথিবীতে যখন আসছেন আপনার মুখে আল্লাহ সৃষ্টি যদি একবার আপনি ভাবেন যে আল্লাহ কি জিনিস, আল্লাহ কত নিখুঁতভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যখন আসছেন তখন আসার পরে যদি দাঁত আমাদের 10 বছর পরে যেভাবে বৃদ্ধি হতে থাকে, এই দাঁত যদি আপনার জন্মের পরের দিন থেকে এভাবে দাঁত বাড়তেই থাকতো, তাহলে এই মুখের ভিতরে আপনার দাঁত আটতো না, এবং আপনি আয়নাতে আপনার চেহারা দেখলে আপনি ভয়ঙ্কর হয়ে যেতেন, আপনি ভয় পেয়ে যেতেন। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে আবার এই দাঁত তখনই দিত, তাহলে মায়ের স্তন পান করতে গিয়ে এই দাঁত দিয়ে কামড়িয়ে মায়ের স্তনে আপনি আমি ঘা করে বলতাম, মা প্রচন্ড কষ্ট পেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন দাঁত দেন নাই, কারণ মা কষ্ট পাবে, আপনি বারবার দুগ্ধ পান করবেন। এরপরে যখন দুধ দাঁত উঠলো, পরে গেল, সেখান থেকে আপনার খাইতে মন চায় একটু ভালো মন্দ, বাবা হাড্ডি খাচ্ছে, আপনারও খাইতে মন চায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাকে দিলেন দাঁত, এবং দাঁতের একটা পরিমাপ দিলেন, এর চেয়ে বেশি বাড়বে না। এইভাবে আপনার আমার বেড়ে ওঠা, এটাই আপনার আমার জীবন। এত কষ্ট করে পিতামাতা আপনাকে আমাকে মানুষ করলো, কিন্তু সেই পিতামাতার গায়ে যখন হাত তুলেন, ওই মা তো আপনি মারার আগেই সে মারা গেছে। যে সন্তান বাবা মার গায়ে হাত তুলে একবারও দ্বিধাবোধ করে না, যে সন্তান নেশাগ্রস্ত হয়ে বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, যে সন্তান নেশাগ্রস্ত হয়ে জুয়া খেলে, যে সন্তান স্ত্রীর জন্য, যে সন্তান শ্বশুর শাশুড়ির জন্য আপন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ওই সন্তান আপনার প্রয়োজন নেই। আজকে যদি ওমর রাদিয়াল্লাহু আনহু থাকতো, তাহলে এই পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম থাকতো না। একজন জেলখানার কয়েদি অপরাধ করে সেজন্য তাকে জেলখানায় যেতে হয়। আপনার বিবেকের কাছে প্রশ্ন, এই এলাকার যুবক ভাই বোনদের কাছে প্রশ্ন, বিশেষ করে যারা মা বাবাকে কষ্ট দেন তাদের কাছে প্রশ্ন, কেন বাংলার জমিনে বৃদ্ধাশ্রম তৈরি হলো? কোন অপরাধে বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হলো? একটাই অপরাধ, আপনাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছিল। একটাই অপরাধ, আপনাকে 9 মাস 10 মাস গর্ভে ধারণ করেছিল। একটাই অপরাধ, ঠান্ডার সময় নিজে ঠান্ডা অনুভব করেছে, আপনাকে ঠান্ডা লাগতে দেয় নাই। নিজে খারাপ খাবার খেয়েছে, খারাপ পোশাক পরিধান করেছে, কিন্তু ছেলেকে আগলে রেখেছে। এই অপরাধী তো। আর একজন বাবা মা কখনো ছেলের কাছে বড় ধন সম্পদ চায় না, যতক্ষণ পর্যন্ত নিজে চলতে পারে ততক্ষণ পর্যন্ত চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন যে কখন তোমার পিতামাতা তোমার প্রয়োজন হবে। তুমি যখন ছোট্ট ছিলে তোমার প্রয়োজন হয়েছিল, তুমি নিজে নিজে গোসল করতে পারতে না, নিজে নিজে প্রস্রাব পায়খানা তুমি করতে পারতে না। তুমি ছোট্টবেলায় যেরকম পায়খানা খেয়েছো, বয়স একটু বেশি হয়ে গেলে আপনার আমার অবস্থা কিন্তু এমনই হয়। বেশি বার্ধক্য হলে বিছনায় পরে দেখবেন পায়খানা খাচ্ছে, প্রস্রাব খাচ্ছে, তাহলে আপনার ওই অবস্থা আর এই ছোট্টবেলার অবস্থা মিলিয়ে দেখেন একই তো অবস্থা। তাহলে এত গন্ধ, এত দম্ভ, এত অহংকার কিসের আপনার আমার? শরীরের
যেখান দিয়ে দেখবেন দুর্গন্ধ, এখানে যদি একটু নাক আমরা ছিটকাই তাহলে পাশে কেউ বসে থাকবে যে দূরে যাও। এখানে চোখ দিয়ে যদি কোনো কিছু বের হয়, আপনার চোখটা বন্ধ থাকে, ঘৃণা করে বলবে এই মুখ ধুয়ে আসো। বগলের নিচ থেকে গন্ধ, পুরো শরীর থেকেই তো গন্ধ। এই গন্ধ শরীরে দিয়ে এবং আপনার শরীরের এই চামড়াটা আস্তে আস্তে নরম হয়ে যাবে, আপনাকে বলবে না। এই দাড়িগুলো একসময় পেকে যাবে, আপনাকে বলবে না। আপনাকে না বলি দাড়িগুলো পেকে যাবে, এই দাঁতগুলো এক সময় ঝরে যাবে, আপনাকে বলবে না। কিন্তু মৃত্যুর সময় আপনার আস্তে আস্তে ঘনিয়ে আসছে, আপনাকে বলবে না। কিন্তু আপনাকে পৃথিবী থেকে একবার হলেও, পৃথিবী থেকে আপনাকে এক মুহূর্ত আগ পিছ করা হবে না, আপনাকে চলে যেতেই হবে। তাহলে কিসের এত দম্ভ অহংকার? তাহলে 2 নম্বর যে বিষয়টি আমি বলছি যে হারাম, সেটি হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। কিন্তু গোটা সমাজব্যাপী, গোটা বাংলাদেশের ব্যাপী পত্র পত্রিকা মিডিয়াগুলোতে যদি দেখেন, তাহলে যেন আজকে বাবা মা হত্যার রোল পড়ে যাচ্ছে। ছেলের কাছে বাবা মা নিরাপদ না, বাপ মার কাছে ছেলে মেয়ে নিরাপদ না, ছেলে মেয়ের কাছে বাবা মা নিরাপদ না, ভাই বোনের কাছে নিরাপদ না, পাড়া প্রতিবেশীর কাছে নিরাপদ না। এই গোটা পৃথিবীতে যদি আমরা আবার নিরাপত্তা চাই, গোটা পৃথিবীতে যদি আমরা আবার নিরাপদে বাঁচতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যদি পৃথিবীতে আবার নিরাপত্তা পেতে চাও, পৃথিবীতে যদি শান্তি পেতে চাও, তাহলে আপনার আমার ইবাদতে ঈমানে সংমিশ্রণ করা যাবে না শিরক দিয়ে। যদি শিরক মুক্ত আমরা ইবাদত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিরাপত্তা দিবেন। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তাহলে আমাদের 2 নম্বর যে বিষয়টি বলছি তা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। এটি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তাহলে হারাম বস্তুর দিকে আমরা যাব না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যখন বার্ধক্যে পৌঁছে যাবে তোমার বাবা মা অথবা 2 জনের যে কোনো একজন, তখন তাদের সাথে নরম ভাষায় কথা বলো, সম্মান দিয়ে কথা বলো, উফ শব্দটি বলবে না। আপনি বাড়িতে গিয়ে আপনার মা অনেক কিছু বলতে পারে, কোনো সাউন্ড করা যাবে না, আপনাকে হজম করতে হবে। ফালা তাকুল্লামা উফিন, আপনি উফ শব্দ বলতে পারবেন না। আর সেখানে গলায় জবাই দিয়ে দিচ্ছে। কত অধপতন হয়েছে আমাদের, দেখছেন? কত উন্নত যুগে আমরা পৌঁছেছি যে আমরা বলি আমরা আগের চাইতে সভ্যতায়, উন্নতায়, যোগাযোগ, আধুনিকতায়, চিকিৎসায়, বিজ্ঞানের সব জায়গায় আমাদের উন্নতি ঘটেছে, কিন্তু চারিত্রিক অবক্ষয় আমাদের একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে। মুহূর্তে এই দেশ থেকে আরেক দেশে আপনি যোগাযোগ করতে পারেন, কিন্তু চরিত্রটা মুহূর্তে আমরা পাল্টাতে পারি না। আমরা বিভিন্ন আইটেম মেখে, ফেয়ার অ্যান্ড লাভলি মেখে, বিভিন্ন কিছু মেখে আমাদের এই চেহারা সুন্দর বৃদ্ধি করি, কিন্তু আমাদের ইমানটার চেহারা সুন্দর বৃদ্ধি করি না, ইমানটা বৃদ্ধি করি না। এই চেহারা সৌন্দর্য আসল সৌন্দর্য নয়। আসল সৌন্দর্য হচ্ছে আপনার এই পকেটের নিচে, পকেটে যে টাকা রেখে সৌন্দর্য প্রদর্শন করেন, আপনি যে অহংকার প্রদর্শন করেন, এটাও না, বরং পকেটের নিচে যে হার্ট, যে হৃদয়, যে অন্তর রয়েছে, এটাকে যদি আমরা সুন্দর করতে পারি, এরই ভিত্তিতে আল্লাহর কাছে আমরা সবচাইতে প্রিয় ভাজন হতে পারবো। তাহলে 2 নম্বর হারাম বস্তু তা হচ্ছে পিতামাতার সাথে কি করা যাবে না? অবাধ্য হওয়া যাবে না, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করে দিয়েছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। কিসের ভয়ে? রিজিকের ভয়ে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আপনার বিবেককে জাগ্রত করেছেন। এখানে যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার রিজিকের মালিক কে বলুন তো? আমাদের রিজিকের মালিক কে? ঠিক আছে, আপনার যে সন্তান তার রিজিকের মালিক কে? এটা আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে যাই দেখবেন সন্তান, 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এই স্লোগান কাদের? এই স্লোগান কোনো মুসলিমদের হতে পারে না। এই খ্রিস্টান, ইহুদি দালালেরা আল্লাহ যত জায়গায় কোরআনে যা নিষেধ করেছে ওইগুলোকে ওরা মডিফাই করে, ওইগুলোকে সমাজের কাছে, বিশেষ করে মুসলিম যুব সমাজের কাছে, মুসলিম মা বোনদের কাছে, মুসলিম রাষ্ট্রগুলোতে আল্লাহ যেগুলো নিষেধ করেছে ওই জায়গাগুলোতে ওরা বেশি আঘাত করার চেষ্টা করে। ওরা স্লোগান তোলে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। এত সন্তান নিলে কি খাওয়াবেন, কি পড়াবেন, এগুলো কথা আমাদের মা বোনেরা বলে না। অনেক বাবারাও বলে এত সন্তান নিয়ে কি হবে, মানুষ তো করতে পারবো না, খাওয়াবো কি? আপনার রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনার সন্তানের রিজিকও তিনি। একথা অস্বীকার করেন কেন? তাহলে কেন আপনি এই কথায় বিশ্বাস করেন কি খাওয়াবেন, কি পড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদের রিজিক আমি দেই এবং যারা তোমাদের সন্তান যারা আসছে এদের রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিনই দিয়ে থাকি। তাহলে চিন্তার কারণ কিসের?
তাহলে আপনি যে এই যে সন্তান হত্যা করছেন, ভ্রূণ হত্যা, আল্লাহ রাব্বুল আলামিনটা নিষেধ করে দিলেন যে রিজিকের বয়ে তোমরা কি করবে না, হত্যা করবে না তোমাদের সন্তানগুলোতে। এটা হলো 3 নাম্বার হারাম বস্তু। কেন রিজিকের কথা বললেন? কারণ অধিকাংশ মানুষ এই ভয় পায় তাকে কি খাওয়াবো, কি পড়াবো। 5 জন সন্তান হলে সে চিন্তা করে এতগুলো সন্তান কি করে মানুষ করব, পড়াবো কি, খাওয়াবো কি। আপনাকে যিনি পড়িয়েছেন, আপনাকে যিনি খাদ্য খেয়েছেন, আপনার আলো বাতাস অক্সিজেন যিনি দিয়েছেন, তিনি আপনার সন্তানের মালিক, তিনি তার রিজিক দাতা। আপনার রিজিক দাতা যিনি, আপনার সন্তানের রিজিক দাতা তিনি। আপনাকে যিনি খাদ্য খাওয়াইয়েছেন, আপনার সন্তানকে তিনিই খাদ্য খাওয়াবেন। আপনাকে যিনি পোশাক পরার সক্ষমতা দিয়েছেন, সেই সন্তানকে তিনি সক্ষমতা দেবেন। আপনি অসুস্থ হলে সুস্থতা যিনি করেছেন, আপনার সন্তান অসুস্থ হলে সুস্থতা তিনিই করবেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কেন আমরা সন্তান হত্যা করব? এখন তো আগে তো সেই জাহিলিয়াত যুগকে আমরা হার মেনিয়ে ফেলেছি। জাহিলিয়াতের যুগে সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সমাজে সেটাকে খারাপ মনে করা হতো, হেয় প্রতিপন্ন করা হতো, সেজন্য হত্যা করা হতো। তারা তো দুনিয়ার আলো বাতাস দেখতো। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ এতটাই অত্যাধুনিক যুগে প্রবেশ করেছে, সন্তানকে দুনিয়ার মুখে দেখতে দেয় না, পেটের ভিতরে মেরে ফেলা। এত জঘন্য অপরাধের সাথে গোটা মুসলিম এই বাংলাদেশের মানুষ, মা বোনেরা অনেক দেখবেন 14ই ফেব্রুয়ারি আসলেই এই ধরনের নোংরা বেহাপনা, লিভ টুগেদার ইত্যাদি ইত্যাদি বন্ধু বান্ধবের নামে এই অবাধ মেলামেশায় ডাস্টবিনে সন্তান পড়ে থেকে কাদের? এই ধরনের অবৈধ রিলেশনের, এই অবৈধ রিলেশনে আল্লাহর গজব ডেকে আনে। আর এইগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন নামে বেনামে আমরা আমাদের দেশে পালন করি। আপনার মেয়েকে আপনি ছেড়ে দিচ্ছেন, আপনি নামাজ সালাত আদায় করেন, আপনার মেয়ের কেন পর্দা নেই? আপনারা হজ করে আসছেন, আপনার স্ত্রী কেন বেপর্দায় বের হয়? আপনারা হজ করে আসছেন, আপনার সন্তান কেন বেনামাজি? একবার কি প্রশ্ন করেছেন? একবারে কি ভেবে দেখেছেন যে আপনি কি করতেছেন, কার জন্য করছেন? তাহলে 3 নাম্বার যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন তা হচ্ছে সন্তানকে হত্যা করা যাবে না। এটা আমাদের দেশে বেশি হচ্ছে। সন্তান হত্যা রিজিকের বয়ে, এটি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যারা 1টি 2টি সন্তান নিয়ে দাম্পত্য জীবন 60 বছর 50 বছর পার করে দিচ্ছেন আর মনে করতেছেন সব সম্পদ এই সন্তানের জন্য রেখে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তোমাদের সম্পদ আর সন্তান এই দুটি তোমাদের জন্য পরীক্ষা। বিশাল বড় সিলেবাস পড়ার প্রয়োজন নেই। সিলেবাস দুটি সাবজেক্ট, সন্তান আর সম্পদ। আর এই দুটি সিলেবাসেই দেখবেন 1999 জন ফেল, 1999 জন ফেল, একজন সফল। এই দুটি সাবজেক্ট, আপনার কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি ইত্যাদি 10-12টা সাবজেক্টের দরকার নেই। এই দুটি সাবজেক্টই আপনার জীবনকে শেষ করে দিচ্ছে। সন্তান আর সম্পদ এটা আপনার জন্য ফিতনা। যদি সন্তানকে মানুষ করতে পারেন তাহলে আপনার জন্য ভালো, পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। আর সম্পদ উপার্জন আর ব্যয় এই দুটি যদি বৈধ পন্থায় হয় আর বৈধ পন্থায় যদি ব্যয় হয় তাহলে আপনি এই জায়গাতেও আপনি সফল হয়েছেন, না হলে আপনি দুনিয়াতেই বিফল। এটা পরীক্ষা। তাহলে সম্পদ আর সন্তান আপনার আমার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় ফেল 1999 জন ফেল করবে। কারণ সন্তানকে আপনি ফজরে তুলেন না, কষ্ট হচ্ছে, কাঁচা ঘুম ভেঙে যাবে, কিন্তু কোচিংয়ের জন্য ভোর 6টায় আবার ঠিকই আপনি উঠিয়ে দেন। তাহলে আপনি কেমন বাবা? যে সম্পদ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অনেকে আমরা এই যে মাহফিল হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান হয়, মসজিদ নির্মাণ হয়, আপনার আমার কাছে টাকা চাইলে আমরা টাকা দিতে চাই না এবং মনে করি যে বেঁচে গেছি, আমি টাকা দেই নাই মানে আমি বেঁচে গেছি। না, আপনি টাকা দেন নাই, বেঁচে যান নাই। আপনি মনে করেন হয়তো আপনার সম্পদ আল্লাহ গ্রহণ করেন নাই, আপনার সম্পদ হয়তো আল্লাহ পছন্দ করেন নাই। একজন কাফেরের তায়েফ থেকে মক্কা পর্যন্ত বিশাল এই সাম্রাজ্য, বিশাল এই সম্পদ, একটু সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন নাই। তাহলে এই সম্পদ থেকে লাভ কি? আপনি মনে করছেন যে মাদ্রাসা মসজিদে টাকা দিলে আমার কমতি হয়ে যাবে, আমি বেঁচে গেলাম, আমি পাশ কাটিয়ে চলে গেলাম, আজকের এখান থেকে বেঁচে গেছি, 100 টাকা 500 টাকা 1000 টাকা থেকে বেঁচে গেছি। না, আপনার সম্পদ হয়তো আল্লাহ কবুল করেন নাই, এজন্য নেন নাই, এজন্য আপনি দিতেও পারেন নাই। কিন্তু আমাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটি খেজুর দিয়ে হলেও জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করো। কত টাকা আপনি দান করেছেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য? কি আপনার ভূমিকা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার জন্য?
কি ভূমিকা আপনি রেখেছেন দান সদকায়, মসজিদ কাজে নির্মাণে? আমাদের দেশে তো এখন মসজিদ মাদ্রাসা এগুলো চাইতে গেলে মানুষ এখন বিরক্ত হয়, কিন্তু আপনাদের 10-এর টাকায় কিন্তু এগুলো পরিচালিত হয়। আপনি মনে করবেন এখানে 10 টাকা দিয়েছে মানে আমার কবরে এটা উপকার দিবে, এখানে 10 টাকা দিয়েছে মানে কিয়ামতের ময়দানে এটা আমার উপকার দিবে, এখানে 10 টাকা দিয়েছে মানে আল্লাহর রাগ, সেখানে ক্রোধ, আল্লাহর রাগ এবং ক্রোধ মিটিয়ে যাবে। এই 10 টাকা দিয়েছে মানে বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। 10 টাকা দিয়েছে মানে আমি আখিরাতে এর ফল ভোগ করতে পারবো। 10 টাকা দিয়েছি বিদায়, এর বিনিময়ে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে আমাকে জান্নাতে দিয়েছেন। কিছু মানুষ মনে করে আল্লাহর রাস্তায় টাকা দিলে মনে হয় কমে গেল, না, কোনোদিন নয়, বরং আপনার সম্পদ বৃদ্ধি হতেই থাকবে। কি আপনাদের খারাপ লাগতেছে? আমাদের প্রধান যিনি উনি কিন্তু চলে আসছে, আমি আলোচনা আর দীর্ঘায়িত করবো না, হ্যাঁ, অনেক উঠাই দেবো, কারণ আপনাদের বিরক্তি ভাব চলে আসবে। দীর্ঘক্ষণ আলোচনা যে বলেছি, আমার সুর দিয়ে আমি আলোচনা করতে পারি না, এটা আমার ব্যর্থতা বলেন। আর এইভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি যাতে করে কোন বিষয়ে আপনি কথা বলছে, আমি কথা বলছি, অন্ততপক্ষে মাহফিল শেষে যেন আমি একটা পর্যালোচনা করতে পারি যে আজকে আমি 10টা হারাম বস্তু সম্পর্কে আমি সচেতন হলাম, 10টা হারাম বস্তু আমি জানতে পারলাম। এই 10টা হারাম বস্তু আমার জীবনে আছে, আমার পারিবারিক জীবনে আছে, আমার সমাজে আছে। তাহলে আমার দায়িত্ব, আমি সমাজপতি হিসাবে সমাজ থেকে এই হারাম বস্তুগুলোকে দূরীভূত করা। আমি মুসলিম, আমার দায়িত্ব আমার ব্যক্তি জীবন থেকে এগুলো দূরে সরিয়ে দেওয়া। আমি মুসলিম, আমার মুসলিম পরিবারে বেড়ে উঠেছি, আমার পরিবারে এই ধরনের হারাম, শিরিক, বিদআত এই ধরনের বস্তুগুলো আমার পরিবারে যেন না থাকে, এই টার্গেট রেখে আমরা কথা বলার চেষ্টা করি। আপনাকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করি যাতে করে আপনি আমি উপকৃত হতে পারি। এখানে আসছি আপনি আমি কেউ আপনি আমাকে সম্পদ দিয়ে কি সহযোগিতা করবেন? না, বরং এই কোরআনের কথাগুলো, এই কোরআন থেকে কথা বলার চেষ্টা করতেছি। এই কোরআনের কথাগুলো যদি কারো হৃদয় গলিত হয়, কারণ মুমিনের হৃদয় তো তখনই গলিত হয়, হৃদয়ের মুমিন তো তখনই কন্দন্ডত হয় যখন আল্লাহর বাণীগুলো শুনে, তখন তার হৃদয় ভেঙে চৌচির হয়ে যায়, তার হৃদয় কান্না করে, সে আল্লাহর প্রতি ভরসা করে, ভরসা করতে করতে পৃথিবীর আর কারো কাছে মাথা নত করে না, এক আল্লাহর কাছে মাথা নত করে। এরই নাম হচ্ছে মুমিন। সূরা আনফাল 2 নম্বর আয়াত খুলে দেখবেন যে মুমিন তারাই যখন আল্লাহর জিকির, কোরআন, তার বিধান তাদের সামনে স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় কম্পন করে। আমাদের হৃদয় এত শক্ত হয়েছে, পাথরের চাইতে শক্ত, পাথর কান্না করে, কিন্তু আমাদের হৃদয় কাঁদতে জানে না, কাঁদে। মা বোনেরা কাঁদে দেখবেন কখন? স্টার জলসা, জি বাংলা এগুলো দেখে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি এগুলো দেখে দেখবেন জোর জোর করে চোখের পানি ফেলে দিচ্ছে। হ্যাঁ, মানুষের মগজ মিশ্রিত কাল্পনিক উপন্যাস পড়ে এই তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ ইত্যাদি ইত্যাদি নাস্তিকবাদের এদের কাল্পনিক মগজের কাল্পনিক কিস্সা কাহিনী বলে চোখের পানি জর্জর করে ফেলে দেয়। এই কোরআন পড়ে চোখের পানি ফেলতে জানে না, আল্লাহর বই কাঁদতে জানে না। এগুলো সিরিয়াল দেখে তারা কান্না করে, সালাত চলে গেছে, কাজা সালাত আদায় করার অনুভব করে না। কিন্তু কোন সিরিয়াল যদি ইন্ডিয়ার ওই সিরিয়ালগুলো যদি আগের দিন দেখতে না পারে, পরের দিন তারা কাজা আদায় করে, তারপরও ছাড় দেয় না। এটা হচ্ছে তাদের অবস্থা। মা বোন, আপনাকে বলছি, আপনার দুয়ারে এসে বলছি, আপনি পর্দার আড়ালে বসে আছেন, আমরা কোনো না কোনো মায়ের সন্তান, আপনাকে ভালোবাসি, আপনাকে কটাক্ষ করার জন্য আসিনি, আপনাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আসিনি। আপনাকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নব এদের মতো আপনাকে হইতে বলেছি, এদের মতো হন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার আপনি ঘটনা জানেন না? এক ইহুদি এসে বলল আসসালামু আলাইক, আল্লাহ রাসূলকে বদ্ধ করে আল্লাহ সাহেব আপনি মৃত্যুবরণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি খেপে গেলেন। আল্লাহ রাসূল বললেন মাহলান ইয়া আয়েশা, আয়েশা তুমি ছেড়ে দাও। আয়েশা বলল আল্লাহ রাসূল আপনি জানেন না ওরা কি দোয়া করেছে? ওরা আপনার মৃত্যু কামনা করেছে। আমি আয়েশা, আপনি শুধু নবী নয়, আপনি আমার স্বামী, আপনার মৃত্যু কামনা করে এটা আমি কখনো বরদাস্ত করতে পারি না। ও আজকের আয়েশারা, এরকম আয়েশা হওয়ার দরকার, তোমার স্বামীর জন্য এরকম দরদ থাকার দরকার। অথচ পরকীয়া, এই নোংরা বেহায়াপনা আজকে গোটা বাংলাদেশকে এমন ভাবে আগ্রাসন করেছে, স্বামীকে পরকীয়ার কারণে স্বামীকে জবাই করতে দ্বিধাবোধ করে না, সন্তানকে জবাই করতে দ্বিধাবোধ করে না। সংকৃত হবে 10টা, একটু 10টার মধ্যে 3টা মাত্র শুনলাম, আরো তো 7টা লাগতেছে। কতক্ষণ বলবো বলেন? কয়টা পর্যন্ত? আমরা 3টা পয়েন্ট আমি শেষ করে দিচ্ছি, অনেক সময় নিয়েছি। যাই হোক, আমরা 3টা হারাম বস্তু জানলাম, আর বাকি আছে কয়টা? 7টা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যেটি হারাম করেছেন তা হচ্ছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে তোমরা অশ্লীলতা, বেহায়াপনার এর নিকটবর্তী হবে না। এটা কি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন।
যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ফিতনা ফাসাদ হয় তা হচ্ছে মানুষের হাতের কামাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওয়ালাইকুম সালাম। যে তোমরা অশ্লীলতা বেহায়াপনা এটা নিকটবর্তী হবে না। সূরা বানী ইসরাঈল খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তো তোমরা জিনার নিকটবর্তী হবে না। কেন? এটি প্রকাশ্য অশ্লীলতা। আর যারা মুমিনদের মাঝে সূরা নূরে দেখবেন যারা মুমিনদের মাঝে অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দিতে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুমিনদের মাঝে এই অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দিতে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, তাদের জন্য দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতেও অপমানজনক যন্ত্রণাদায়ক শাস্তি। কিছু মা বোনেরা আছে দেখবেন পরপুরুষকে আকৃষ্ট করার জন্য, মুমিন যুবকদেরকে আকৃষ্ট করার জন্য, এই যুবকদেরকে আকৃষ্ট করার জন্য নিজেকে এমন ভাবে প্রেজেন্টেশন করে, নিজেকে এমন ভাবে উপস্থাপন করে আকৃষ্ট করার জন্য। তাহলে যারা এই মুসলিম সমাজের মাঝে, যারা মুমিনদের মাঝে, ইমানদারদের মাঝে, সমাজে যারা এরকম বিশৃঙ্খলা এবং অশ্লীলতা বেহাপনা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য দুনিয়াতেও শাস্তি এবং পরকালেও শাস্তি। তাহলে 4 নম্বর হারাম তা হচ্ছে যে অশ্লীলতা বেহাপনা এগুলোর নিকটবর্তী হওয়া যাবে না। অথচ অশ্লীলতা বেহাপনা আজকে আমাদের হাতে হাতে। স্মার্টফোন, ফোন স্মার্ট হতে পেরেছে কিন্তু আমরা মানুষরা স্মার্ট হতে পারলাম না। ফোন সুন্দর হয়েছে, আইফোন ইত্যাদি দামি হয়েছে, স্ক্রিন অনেক ভালো হয়েছে, কালার অনেক ভালো হয়েছে, কিন্তু আমাদের চরিত্রগুলো এতটা ভালো হতে পারে না। বরং এই মোবাইলের কারণে গোটা বাংলাদেশ জুড়ে দেখবেন পরকীয়ার সয়লাব, মিথ্যার একটা বাক্স। এটা যেরকম উপকার আছে তার বিপরীত অপকার আছে। অপকারটাই বেশি মানুষ গ্রহণ করে, উপকারটা আমরা কমই গ্রহণ করে থাকি। অতএব যারা বিবেকমান আছেন, যারা অভিভাবক আছেন, তাদের উচিত যাকে তাকে যার তার হাতে মোবাইল তুলে দিবেন না। আপনার যুবতী মেয়ের কাছে মোবাইল তুলে দিবেন না, আপনার যুবক ছেলের কাছে মোবাইল তুলে দিবেন না। প্রয়োজন হতে পারে লেখাপড়ার স্বার্থে, সেটাও আপনার তদারকি থাকতে হবে কতটুকুন লেখাপড়ার জন্য সে ব্যয় করছে আর কতটুকুন তাই অবৈধ রিলেশনশিপের জন্য ব্যয় করছে, এটা আপনাকে সচেতন থাকতে হবে। আপনি সচেতন পিতা হওয়ার চেষ্টা করুন। তাহলে 4 নম্বর অশ্লীলতা বেহাপনা এটার নিকটবর্তী হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। অশ্লীলতা বেহাপনা আছে না নাই? কম না বেশি? প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের পকেটে দেখবেন রাস্তাঘাটে বের হলে বাদ্য বাজনা, গান বাজনা, জিনা, সয়লাভ। আপনি অশ্লীলতা মানে অশ্লীলতা একটা ব্যাপক শব্দ। আপনি এটাকে শুধু এই পর্দাহীনতা এটা নয়, অনেক রকমের অশ্লীলতা আছে। তাই অশ্লীলতা বেহাপনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 5 নাম্বার ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। 5 নাম্বার হারাম, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, এটা হারাম। একটা মানুষকে 3টি কারণে হত্যা করা বৈধ। 1, সে যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকে হত্যা করা বৈধ, তবে সেটি রাষ্ট্রের পর্যায়ে তারা কার্যকর করবে। আপনি আমি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে করতে পারবো না। এটা যদি হয় তাহলে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, ওই ওকে মারবে, ওই তাকে মারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন। তাহলে হত্যার বদলে হত্যা, অন্যায়ভাবে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। পৃথিবীতে একমাত্র শুধুমাত্র একটাই ধর্ম মানবতার পক্ষে যে স্থাপন রেখেছে, মানবতার পক্ষে যে কথা বলেছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম তা মানবতা দেখাইতে পারে নাই। পৃথিবীর একজন মানুষকে হত্যা করা, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা, এই মানবতা অন্য কোনো ধর্ম দেখাইতে পারে নাই। পৃথিবীর একজন মানুষকে বাঁচিয়ে দেওয়া, তাকে হত্যা না করা, গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দেওয়ার সমতুল্য। তাহলে আজকে ইহুদি, খ্রিস্টান, নাসারা ওরা এক হয়ে গোটা বিশ্ব থেকে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ওরা এক, আর কোরআন সুন্নাহ পড়ে আমরা হয়ে গেলাম অনেক। আমাদের টুপি আলাদা, আমাদের পাগড়ি আলাদা, আমাদের তরিকা আলাদা, আমাদের সালাত আলাদা, আমাদের আকীদা আলাদা, আমাদের বিশ্বাস আলাদা, আমাদের রাসূলকে অন্যভাবে আমরা বিশ্বাস করার চেষ্টা করি। কোরআন সুন্নাহ আমাদের, আমরা এক হতে পারলাম না। গোটা পৃথিবীর মানচিত্র থেকে মুসলিমকে নিধন করার জন্য ওরা এক হলো, কিন্তু আজও আমরা এক হতে পারলাম না। একটা পাখির যত মূল্য আছে কাফেরদের কাছে মুসলিমের একটা ব্যক্তির ততটা মূল্যায়ন করে না ওরা। আজকে গাজা ফিলিস্তিনের অবস্থা দেখুন, ফিলিস্তিন গাজার অবস্থা দেখুন, সেখানে পাখির মতো মানুষ মারা হচ্ছে। আজকে মানবতা ধ্বজাধারী এই হিউম্যান রাইটস
ব্যাস এরা আজকে কোথায়? একজন কাফেরকে হত্যা করলে গোটা পৃথিবীর কাফের এক হয়ে যায়, গোটা মিডিয়া তুলপার হয়ে যায়। অথচ লক্ষ লক্ষ শিশু, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতহানি করা হচ্ছে, লক্ষ লক্ষ মুসলিমকে পৃথিবী থেকে নিধন করা হচ্ছে। আজ মানবতা ধ্বজাধারী তারা কোনো মিছিল তারা কোনো ধরনের প্রতিবাদ করে না। তাহলে অন্যায়ভাবে হত্যা করা এটি হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনটি কারণে মানুষ হত্যা করা যায়। এক, সে যদি ধর্মান্তরিত হয়, ইসলাম থেকে অন্য ধর্মে যদি চলে যায়, তাকে হত্যা করা বৈধ। এটি রাষ্ট্র করবে, আপনি সামাজিকভাবে এককভাবে করতে পারবেন না। দুই, যদি বিবাহিত লোক জিনাকারী হয়, তাকে তাহলে পাথর মেরে ফেলতে হবে। এই দুটি কারণ। তিন নাম্বার, সে যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাহলে হত্যার বদলে হত্যা। এই তিনটি কারণে একজন মানুষকে হত্যা করা বৈধ, তাও রাষ্ট্র করবে, আপনি সামাজিকভাবে এককভাবে ব্যক্তি আপনি করতে পারবেন না। আজকে আমাদের দেশে হত্যা আছে না নাই? গুম আর হত্যার সয়লাব কিয়ামতের একটি আলামত যে এমন হত্যা বেড়ে যাবে, হত্যাকারীও জানবে না কেন তাকে হত্যা করা হলো, যাকে হত্যা করা হলো সেই ব্যক্তিও জানবে না কেন তাকে হত্যা করা হলো। চলছে এই খেলা। হঠাৎ করে বুলেট এসে আপনাকে যাত্রা করে দিল, আপনি টেরই পেলেন না কেন আপনি হত্যা হলেন। বাড়ি থেকে বের হয়েছেন নিরাপদে, আর ফিরতে পারেন নাই, আপনাকে পিছন দিক থেকে গুলি করে মেরে দিল, আপনাকে উঠিয়ে নিয়ে চলে গেল, আর কোনো অস্তিত্ব নেই। তাহলে ওই ব্যক্তি জানে না তার অপরাধ কি, যিনি উঠিয়ে নিয়ে গেল সেও জানে না কেন তাকে উঠিয়ে নিয়ে গেলাম। তাহলে হত্যা বেড়ে যাবে, আর হচ্ছেও তা। আর এটি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এরপরে 6 নাম্বার, কয় নাম্বার? 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন যেটি হারাম করে দিয়েছেন তা হচ্ছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমের মালের নিকটবর্তী হবে না। অন্যায়ভাবে তাদের মাল সম্পদ গ্রাস করবে না, অন্যায়ভাবে তাদের সম্পদ লুণ্ঠন করবে না, তাদের মালের নিকটবর্তী হবে না। মানে আত্মসাৎ করার জন্য অন্যায়ভাবে জুলুম করে তাদের মাল নিয়ে যাবে, দখল করবে, এটা যেন না হয়। আজকে পৃথিবীতে সারা বাংলাদেশে দেখেন এতিমরা কত অসহায়, যাদের বাবা মা নাই, তাদের প্রতি সমাজের মানুষেরা, কিছু হায়েনারা, কিছু ভূমিখেকরা, কিছু অজাগর সাপেরা, কিছু ভূমিদস্যুরা, এরা এমন ভাবে তাদের প্রতি আক্রমণ করে যে এই পৃথিবীতে এই এতিম অসহায় যেন বাঁচতে না পারে, তার গোটা সম্পদ চাচাই মেরে দেয়, বাতিজার সম্পদ। এরকম চাচার সংখ্যা আমাদের দেশে কম না বেশি? অনেক জায়গায় খবর নিয়ে দেখবেন যে ছোট বাচ্চা রেখে বাবা মারা গেছে। এতিম উচিত ছিল মুসলিম হিসাবে তার লালন পালন করা, তার দায়িত্ব পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন, এতিমের যে রক্ষণাবেক্ষণ করবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। এর অর্থ দুটি হতে পারে, এই দুটি আঙ্গুল যেরকম একেবারে পাশাপাশি নিকটে, এর ভিতরে কোনো বৈপরীত্য নাই, এর ভিতরে কোনো দূরত্ব নাই। ঠিক জান্নাতে আমি আর এতিমের কেয়ারটেকার যারা হবে, এতিমকে রক্ষণাবেক্ষণ করবে, এতিমের মতো হাত বুলাই দিবে, এতিমকে আদর করবে, স্নেহ করবে, তাকেও তার সন্তানের মতো লালন পালন করে প্রতিষ্ঠিত করবে, এই দায়িত্ব যারা পালন করবে ওই ব্যক্তি আর রাসূল জান্নাতে এরকম পাশাপাশি থাকবেন। সুবহানাল্লাহ। এরপরও এতিমের মাল কিভাবে ভক্ষণ করেন? এবং আল্লাহ রাব্বুল বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা এতিমের মাল অন্যায়ভাবে যারা গ্রহণ করলো তারা জাহান্নামের আগুন দিয়ে পেট ভর্তি করলো। অনেক চাচাদের খুঁজে দেখবেন জাহান্নামের আগুন তাদের পেটের ভিতরে আছে। কিভাবে? বাতিজার সম্পদ মেরে দিয়েছে। বাবা হারা কত কষ্ট, বাবা যার না থাকে সেই বুঝতে পারে। বট বৃক্ষের ছায়া যার উপরে না পড়ে সে বুঝতে পারে রোদের প্রখরতা কতটা কঠিন, আর সমাজের মানুষগুলো কতটা কঠিন। দেখবেন পরিবারে যাদের গার্জিয়ান নাই, বাবা নাই, মা নাই, তাদের প্রতি যে জুলুম অত্যাচার আমাদের সমাজে করা হয় তা অন্য কারো প্রতি করা হয় না। উদ্দেশ্য তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া, উদ্দেশ্য তার সম্পদ গ্রাস করা, উদ্দেশ্য তাকে দমিয়ে রাখা, উদ্দেশ্য তার সম্পদ অন্যায়ভাবে নিজে ভোগ করা। সবগুলাই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মালের নিকটবর্তী হইতে নিষেধ করেছেন। আর অন্যায়ভাবে যে এই মাল গ্রহণ করবে সে ব্যক্তি যেন জাহান্নামের আগুন দিয়ে তার পেটকে পরিপূর্ণ করলো। তাহলে এরকম ভূমিদস্যু আছে না, এতিমের মাল আত্মসাৎ করে, অথচ রাসূল কি সংবাদ দিলেন যে জান্নাতের পাশাপাশি থাকবে। এরপরেও কি এতিমের মাল আত্মসাৎকারীরা পরিবর্তন হবে? এরপরে কি তাদের ভিতরে সামান্য অনুতপ্ত আসবে না? এরা দেখবেন দিনের বেলা তাই এখন মাহফিল শুনলেও ওই আবার গিয়ে সেই কাজে শুরু করবে। আমাদের সবচাইতে ব্যর্থতা কি জানেন? আমাদের ব্যর্থতা এটাই, রাতের বেলা আমরা তাহাজ্জুদ সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, দিনের বেলায় বনের হোক মাইরা দেই, ওয়ারিস দেই না। আমরা ওযু করি সুন্দরভাবে, কিন্তু পানি অপচয় করি। রাত্রিবেলাতে আল্লাহর কাছে কাঁদি, সালাতে বলি আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, তোমার কাছে চাই। দিনের বেলা অন্যের সম্পদরা আবার আমরা নেওয়ার চেষ্টা করি। এই তো আমাদের সালাতের সিস্টেম, এই তো আমাদের ইবাদতের সিস্টেম, এটাই হচ্ছে আমাদের ইমানের অবস্থা এখন। তাহলে 6 নাম্বার,
এতিমের মাল আত্মসাৎ করা যাবে না, এতিমের মালের নিকটবর্তী হওয়া যাবে না, তাদের মাল আত্মসাৎ করা যাবে না। 7 নাম্বার ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। আমি কিন্তু সূরা আনামের কত নম্বর আয়াত থেকে কথা বলছি? কত নম্বর আয়াত? 151, 52, 53। বাড়ি থেকে মিলিয়ে দেখবেন যে এই 10টি হারাম বস্তু সম্পর্কে আমি কি বানিয়ে বলছি না কোরআন থেকে বলতেছি? তাহলে 7 নাম্বার ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান, কি করবে? ওজনে মাপে, সেটা যে পদ্ধতি দিয়ে মাপ হোক, ডিজিটাল মিটার হোক, দাড়ি পাল্লাতে হোক, যেভাবেই মাপে, এই মাপের ভিতরে কি দেওয়া যাবে না? কমতি দেওয়া যাবে না। এটা কি? হারাম। ইতিহাস পড়বেন, সূরা মুতাফফিফিন পড়বেন। এই ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। ওজনে কম দেওয়ার কারণে একটি সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এবং ওয়াইল বলা হয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। যখন মানুষের কাছ থেকে মেপে নেয়, পূর্ণ মাত্রায় মেপে নেয়, যখন আবার অন্যের কাছে বিক্রি করে তখন দাড়ি মেরে দিয়ে ঠকেয়া বিক্রি করে। দেখবেন মিষ্টির দোকানগুলোতে কার্টুনের ওজন 250 গ্রাম, কার্টুনের ওজন 200 গ্রাম, কার্টুনের ওজন 100 গ্রাম, দইয়ের হাঁড়ি সহ, হাঁড়ি হলো আধা কেজি, দই আধা কেজি, দাম নিচ্ছে আপনার কাছে 1 কেজি। এরকম আছে না? এরপরে ধানের ব্যবসার সাথে যারা জড়িত, ছোটবেলায় আমরা দেখেছি, ওটা তো 5 কেজি করে মাপে, 1, 2, 3 এইভাবে মাপে। দাড়ি 3টা দেওয়া বলছে 4, এদিক দিয়ে দাড়ি 2টে মেরে দিয়েছে। আর ধান মাপে এক্সপার্ট, ওদেরকে নিয়ে যাওয়া হয়। এই যে দাড়ি পাল্লায় ওজনে কম দেওয়া, যত প্রকারের মাপ আছে, দাড়ি পাল্লাই বলেন, ডিজিটাল মেশিনে বলেন, যে কোনো মাপে যদি আপনি কম দেন, এটি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আর এই জন্য একটি সম্প্রদায়, একটি জাতিকেই আল্লাহ রাব্বুল আলামিন জমিনে দুলিশাত করে দিয়েছেন, মিটিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আজকে আমাদের দেশে ওজনে এই কারচুপি আছে না নাই? প্রত্যেকটা বাজারে গিয়ে দেখেন ওজনে কম। আপনি একটু দামাদামি করবেন, ঠিক আছে 5 টাকা আপনাকে কমই দিলাম, কিন্তু দাড়িতে মেরে দিবে। আপনি তো খুশি যে 5 টাকা কম নিচ্ছে, কিন্তু ওজনে কিন্তু উনি আপনাকে মেরে দিয়েছে। তাহলে এই যে মিথ্যা কসম খাওয়া, আজকে আমাদের ব্যবসায় বরকত নাই কেন? মিথ্যা কসম করি আমরা। আল্লাহর কসম এত টাকা দেয় কিনা? ধরেন 220 টাকা কিনা, আপনি বলতেছেন আল্লাহর কসম 280 টাকায় কিনা, 300 টাকা না বিক্রি করলে তো আমার 20 টাকা লাভ হবে না, কিন্তু কিনছেন কত? 220 টাকা। এই যে মিথ্যা কসম, এই জন্য আমাদের সম্পদে বরকত নাই, এই জন্য আমাদের ব্যবসায় বরকত নাই। দেখবেন অনেক টাকা আছে ব্যবসায়িকদের, কিন্তু কোনো বরকত নাই, চলতে পারে না। দেখবেন দিন শেষে ঋণগ্রস্ত হয়ে যায়, ওই যে মিথ্যা কসম খাওয়ার কারণে। তাহলে 7 নাম্বার যে হারাম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তা হচ্ছে ওজনে কম দেওয়া যাবে না। আর এটা কিন্তু আমাদের বাংলাদেশে বেশি, ওজনে কম দেওয়া, খাদ্য সংকট তৈরি করা, তারপরে ইত্যাদি ইত্যাদি, বাজারকে বাজারজাত করে এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো কোনো মুসলিমের কাজ হতে পারে না, এগুলো কোনো মুমিনের কাজ হতে পারে না, এগুলো কোনো ইমানদারের কাজ না, এগুলো মুনাফিকদের কাজ, এগুলো জাহেলিয়াত, এগুলো অন্ধকার, এগুলো বর্বরতা, এগুলো মুসলিমের কোনো বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হতে পারে না। কয় নাম্বার বলছি? 7 নাম্বার। 7 নাম্বার কি? ওজনে কম দেওয়া যাবে না। 8 নাম্বার ওয়াইদা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন কোনো কথা বলবেন তখন ন্যায় সঙ্গত কথা বলতে হবে। যখন কোনো কথা বলবেন হক কথা বলতে হবে। তাহলে ন্যায় সঙ্গতর কথার বিপরীতে, ন্যায় সঙ্গত এর বাইরে কোনো কথা আমাদের বলা যাবে না। অসঙ্গতি কথা বলা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এবং চমৎকার ভাবে আল্লাহ বলেছেন ওয়াইদা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা। তোমরা যখন কোনো কথা বলবে সত্য কথা বলবে, ওয়ালাউ কানা যা কুরবা, এটা যদি তোমার নিকট আত্মীয়র বিরুদ্ধেও হয়। কিন্তু আমাদের অবস্থা এমন, যদি আত্মীয় স্বজন হয় কিভাবে পার করা যায়, মিথ্যা সাক্ষী তখন দিয়ে দেই। কিন্তু আল্লাহ বিধান দিলেন কি, যে কথা বললে সত্য কথা বলতে হবে, অসৎ কথা বলা হারাম। তোমার নিকট আত্মীয়ের বিরুদ্ধে হলেও, তোমার বাবার বিরুদ্ধে হলেও, তোমার মায়ের বিরুদ্ধে হলেও, তোমার সমাজের বিরুদ্ধে হলেও, তোমার মুরব্বীর বিরুদ্ধে হলেও, তোমার বয়োজ্যেষ্ঠের বিরুদ্ধে হলেও তোমাকে হকটাই বলতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি হাদিস বর্ণনা করতে করতে এইভাবে তিনি হাদিস বর্ণনা করছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু টেক লাগিয়ে বর্ণনা করছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহ উল্লেখ করতে করতে বলছেন, তিনি যখন বললেন যে
মিথ্যা সাক্ষী দেওয়া এটি হচ্ছে কবিরা গুনাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টেক লাগা থেকে হেলান থেকে এভাবে সোজা হয়ে বসলেন, বসে বললেন মিথ্যা সাক্ষী দেওয়া এটা কবিরা গুনাহ। তার মানে আপনি আমি কি কথা বলতেছি এটা যেন ন্যায় সঙ্গত হয়, কার পক্ষে গেল কার বিপক্ষে গেল, কে খুশি হলো কে বেজার হলো এটা দেখার সুযোগ নাই। আপনার রব খুশি আছে কিনা এটা দেখতে হবে, আপনার রব সন্তুষ্টি কিনা এটা তো দেখতে হবে। পৃথিবীর জমিনে আপনাকে কে খুশি করলো কে বাহাবা দিল এটা নয়, পৃথিবীর এই সমাজে আপনাকে নিয়ে কে আলোচনা করলো এটা দেখার বিষয় নয়। আসমানে আল্লাহ আপনার আলোচনা করেছেন কিনা, আসমানে ফেরেশতারা আপনার আলোচনা করেছে কিনা এটাই হবে আপনার। ফেসবুকে লাইক দিয়ে কমেন্টস দিয়ে কিচ্ছু আসে যায় না। একটা ইবাদত যদি আল্লাহ ওকে করে দেয়, একটা জিনিস যদি আল্লাহ লাইক করে যায় সন্তুষ্ট হয়ে যায়, আপনার গোটা জীবন ওকে হয়ে যাবে। এরকম ফেসবুকে হাজার হাজার লক্ষ লক্ষ লাইক আপনার কিছু আসে যায় না। এখন যুব সমাজ পড়ে আছে এটা নিয়ে, ফেসবুকে কয়টা লাইক হলো কয়টা কমেন্টস হলো এই ইত্যাদি ইত্যাদি নিয়ে বিভিন্ন কন্টেন্ট। এই যে স্বামী স্ত্রী একাকার হয়ে কন্টেন্ট তৈরি করে যে বিষয় আল্লাহ রাসূল ঘরের ভিতরে আবদ্ধ রাখতে বলেছেন, বাইরে প্রকাশ করতে নিষেধ করেছেন, এই যারা যৌথভাবে স্বামী স্ত্রী কন্টেন্ট তৈরি করে এদের গোপনীয়তা বলতে কোনো কিছু আছে? এতটা নির্লজ্জ বেহায়া হলে তাদের সামাজিক পারিবারিক দাম্পত্য জীবনে সব কিছু গোটা বিশ্বের মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেয়, এরপরে তাদেরকে মুসলিম পরিবার বলবেন? এটাকে আমরাই সাপোর্ট করি, আমরাই তাদেরকে প্রমোট করি, আমরা ওগুলো দেখে লাইক করি, আমরা ওগুলো শেয়ার করি, আমরা ওদের অর্থ কামাইয়ের ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করি। প্রিয় যুবক ভাইয়েরা, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। লাইক আসমানে হতে হবে, আল্লাহর কাছে হতে হবে, আলোচনা আল্লাহর কাছে হতে হবে, আসমানে হতে হবে। পৃথিবীর মানুষ আপনাকে চিনে না চিনে তাতে কিচ্ছু আসে যায় না। আসমানে যদি আপনার পরিচয় থাকে আপনি ভালো, ফেরেশতারা যদি গর্ব করে আপনাকে স্মরণ করে আপনি ভালো, আল্লাহ যদি আপনাকে গর্ব করে ফেরেশতাদের মাঝে বলে দেখছো আমার বান্দা আজকে আমার ভয়ে এই ইবাদত করছে, তাহলে আপনার জীবন ওকে। ফেসবুকের লাইকে আপনার জীবন কখনো ওকে এনে দিতে পারে না। তাহলে 8 নাম্বার কি বলছিলাম, যখন আমরা কোনো কথা বলবো ন্যায় সঙ্গত কথা বলবো। আপনার বাবা না দাদা তা দেখার টাইম নাই, আপনার বড় না ছোট তা দেখা যাবে না, আপনার সমাজে সে বড় মাপের ব্যক্তি না ছোট মাপের ব্যক্তি তা দেখা যাবে না। আল্লাহর বিধান হলো ন্যায় সঙ্গত কথা বলতে হবে। কিন্তু আপনি আমি যা বলি সবই মিথ্যা বলি, যা সাক্ষী দেয় সব মিথ্যা সাক্ষী দেয়। দলের কারণে, জনপ্রিয়তার কারণে, সম্পদের কারণে, অর্থের কারণে, ক্ষমতার দাপটে সব মিথ্যা সাক্ষী। মনে রাখবেন প্রতিটি কথা আপনার আমার সব রেকর্ডিং হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে, লিখিত আকারে, অডিও ভিডিও আকারে। আজকে তো এই জিনিসটা বোঝা আরো সহজ, আজকের এই মাহফিল রেকর্ডিং হচ্ছে। 10 বছর পরেও আমি যা বলছি, 20 বছর পরেও এটাকে যদি সংরক্ষণ রাখা হয়, এখানে আপনি আমি কতজন আছি সব ভিডিও রেকর্ডিং হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা যা করেছেন সব অডিও রেকর্ডিং সব ব্যবস্থাই করে রেখেছেন। সেদিন অস্বীকার করবেন কিভাবে? পৃথিবীতে রেজাল্ট খারাপ হলে পরীক্ষার শরমে লজ্জায় দূরে পালিয়ে যান আত্মীয় স্বজন থেকে। কবরে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবীকে, তখন কোথায় পালাবেন? উত্তর না দিতে পারলে কোথায় পালাবেন? জায়গা আছে পালানোর? জায়গা নাই। তাহলে দুনিয়াতে পালাইলেন রেজাল্ট খারাপ হওয়ার কারণে, বাবার কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে, বন্ধু বান্ধবের কাছ থেকে। কিন্তু কবরে আপনার যখন ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবকে, যদি রবের বিধান মানেন তবেই বলতে পারবেন আপনার রব আল্লাহ। যদি দিন মেনে থাকেন ইসলাম তবেই বলতে পারেন আপনার ধর্ম জীবন ব্যবস্থা ছিল ইসলাম। যদি রাসূলের আদর্শ ভিত্তিক জীবন যাপন করতে পারেন তবেই বলতে পারবেন আপনার আদর্শ ব্যক্তি ছিল, আপনার নবী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই দিন প্রশ্ন করলে উত্তর না দিতে পারলে কোথায় লুকাবেন? একবার কি চিন্তা করেছেন? একবার কি ভেবে দেখেছেন কোথায় লুকাবো আমরা? লুকানোর তো কোনো জায়গা নাই। তাহলে কেন আমরা আজও পরিবর্তন হলাম না? কেন আমরা আজও পরিবর্তন হইনি? আসুন প্রিয় ভাইয়ের আমার, আর কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ করে দেব। আমাদের প্রধান আকর্ষণ যিনি, উনি মঞ্চে আসবেন এবং আহ্বান করতেছে ওনাকে আসার জন্য। আমি একেবারে শেষ প্রান্তে আছি। তাহলে 8 নাম্বার হলো যে কথা বললে আমরা ন্যায় সঙ্গত কথা বলবো। 9 নাম্বার হবে আহদিল্লাহি আউফু, যখন আমরা কোনো অঙ্গীকার ওয়াদাবদ্ধ হব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তখন সেই অঙ্গীকার ওয়াদা আমাদের পূরণ করতে হবে। তাহলে 9 নাম্বার যেটি হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তা ওয়াদা খেলাপ করা যাবে না, ওয়াদার বাইরে কোনো কথা বলা যাবে না। আপনি মুমিন, আপনার ওয়াদাবদ্ধ, আপনি যে ওয়াদা দিবেন সেটাকে আপনাকে পূরণ করতে হবে। সেই ওয়াদা, আর ওয়াদা ভঙ্গ করা কার লক্ষণ? ওয়াদা ভঙ্গ করা কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। কথায় কথায় মিথ্যা কথা বলা কার লক্ষণ?
ঝগড়া লাগলে পচা গালি দেওয়া, খারাপ গালি দেওয়া কার লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই লক্ষণগুলো দেখবেন এই 3টা 4টা, কোন হাদিসে 3টা, কোন হাদিসে 4টা, দেখবেন 4টাই তার ভিতরে আছে। তার মানে খাঁটি নির্ভেজাল পিওর মুনাফিক। এরকম লোকের সংখ্যা অনেক দেখবেন। উনি কিন্তু আবার দাবি করছে উনি মুসলিম, উনি দাবি করছে সবচেয়ে নির্ভেজাল মুসলিম, কিন্তু নির্ভেজাল সবচেয়ে টাটকা মুনাফিক হলো উনি। কথা বললেই মিথ্যা কথা, আমানত রাখলেই খেয়ানত, ঝগড়া লাগলেই নোংরা গালি। আবার উনি কিন্তু দিন শেষে রেশন কার্ডে, আইডি কার্ডে অমুক মুসলিম, নাম মুসলিম, কিন্তু সালাতের খবর নাই। নাম হলো নজর আলী, চোখেই দেখে না। নজর মানে কি? দেখা। নাম নজর আলী, কিন্তু চোখেই দেখে না। হ্যাঁ, তাহলে আমাদের অবস্থা এরকম হইলে হবে? নাম হইলো মুসলিম, কিন্তু সালাতের দাঁত ধরে না। নাম হলো ইমান আলী, মসজিদ কি জিনিস কোনোদিন যায় না, সালাত কি জিনিস তার জীবনেই নাই, তাহলে সেই ইমান আলী হয় কি করে? হ্যাঁ, আমাদের অবস্থা যেন এমন না হয়। প্রিয় মুসল্লি ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, তাহলে যেটি বলছিলাম যে 9 নাম্বার, তা হচ্ছে যখন আমরা কোনো ওয়াদা করব, আমরা সেই ওয়াদাগুলো পূর্ণ করব। ওয়াদা ভঙ্গ করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তাহলে 9 নাম্বার ওয়াদা ভঙ্গ করা, এটা হলো হারাম কাজ। এই হারাম কাজ থেকে আমরা বেঁচে থাকবো। 10 নাম্বার সর্বশেষ যা হচ্ছে তা হচ্ছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, যে আমার সরল সঠিক পথ, আমার সোজা পথ, এটার অনুসরণ করো। ফাত্তাবিউ, এটার অনুকরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর তোমরা একাধিক পথ এবং মতের অনুসরণ করবে না। যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আমার পথ থেকে তোমাদেরকে বিচ্যুত করবে, আমার পথ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নেবে। তাহলে 10 নাম্বার, একাধিক পথ এবং মত অনুসরণ করা হারাম। 10 নাম্বার, একাধিক পথ এবং মত অনুসরণ করা হারাম করে দিয়েছেন। পথ কয়টা হবে? একটা। ইসলামের পথ কয়টা? একটা। কোরআনের পথ কয়টা? একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ কয়টা? একটা। যা দিনে আপনি আমি 17 বার স্বীকারোক্তি দিচ্ছি সালাতে, অন্তত ফরজ সালাত যদি আপনি পড়েন, তাহলে 17 বার এই দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথের অনুসন্ধান দাও, তুমি আমাকে পরিচালিত করো। কিন্তু দিনের বেলায় সালাত থেকে, মসজিদ থেকে বের হয়ে যত বক্র পথ আছে, যত বাঁকা পথ আছে, সেই পথে আপনি চলার চেষ্টা করেন, তাহলে আপনার কথা আর কাজে কোনো মিল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, একাধিক পথ এবং মতের অনুকরণ করা যাবে না। যদি করো তাহলে ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহর পথ থেকে তোমাকে বিচ্যুত করে দিবে, তোমাকে দূরে সরে দিবে। তাহলে আমাদের পথ এবং মত হবে একটা। সেটা কি? কোরআন। সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেটা কি? ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, আল্লাহর রুজুকে, আল্লাহর বিধানকে আমরা আঁকড়ে ধরব, এবং আমাদের বিধান হবে একটি, তা মহাগ্রন্থ আল কোরআন। দিন হবে একটি, সেটির নাম হবে ইসলাম। যাকে আদর্শ অনুসরণ এবং অনুকরণীয়, তিনি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আসবে কি আপনারা বিরক্ত হচ্ছেন? উনি আসা পর্যন্ত, উনি আসলে আমি সাথে সাথে ছেড়ে দেব। এটুকু সময় ধৈর্য ধরবেন, এবং উনি যতক্ষণ আলোচনা করবেন আপনারা শেষ পর্যন্ত আলোচনা শুনে যাবেন ইনশাআল্লাহ। চমৎকার আলোচনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন, আমিন। এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে কোরআন সুন্নাহর সঠিক কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারি, উপস্থাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই তৌফিক দান করেন, আমিন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট লাগতেছে মনে? কষ্ট লাগলে কিছু করার নাই, কোরআনের কথা বলতেছি, আমার ব্যক্তিগত কথা বলার জন্য আপনাদের সামনে আসি নাই। যেটুকু বলেছি মিলিয়ে দেখবেন, কোরআন খুলে সূরা আন-নাম 151 নাম্বার। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই 10টি হারাম বস্তু বলেছি, কেউ বলতে পারবেন 10টা একাধারে? কেউ বলতে পারবেন সিরিয়ালি পাক পিছক 10টা বিষয়? যদি বলতে পারেন তাহলে আজকের আলোচনা সফল। আচ্ছা, তাহলে এটা যদি বলতে না পারেন, অন্তপক্ষে সূরা, আচ্ছা মুরব্বি মাশাআল্লাহ, অন্তপক্ষে সূরা নামের 151 এবং 52 এবং 53 নম্বর আয়াতগুলো কি করবেন? বাড়িতে গিয়ে দেখবেন। এটা আপনাদের হোমওয়ার্ক, আগামীকালকে হোমওয়ার্ক। এটা আপনাদের বাড়ি থেকে অবশ্যই আমার এই আওয়াজ যত দূর পর্যন্ত হারাম। 6 নাম্বার, এতিমের মাল আত্মসাৎ করা হারাম। 7 নাম্বার, ওজনে দাড়িপাল্লায় কম দেওয়া হারাম। 8 নাম্বার, যখন কোনো কথা বলবো ন্যায় সঙ্গত কথা বলবো, অসঙ্গতি কথা বলা হারাম।
9 নাম্বার, যখন আল্লাহর সাথে কোনো ওয়াদা করব সেই কৃত ওয়াদা আমরা পরিপূর্ণ করব, ওয়াদা ভঙ্গ করা হারাম কাজ। সর্বশেষ 10 নাম্বার, একাধিক পথ এবং মতের অনুসরণ করা যাবে না, এক পথের এবং এক মতের অনুসরণ করতে হবে। যদি প্রশ্ন করি এই কোরআন একটা না দুইটা, এই এক, তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহর খুলুসিয়াত থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে, একত্ববাদ থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, দুই পদ্ধতি হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো তিনি বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবী তোমাকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সারা বিশ্ব বলতে আলামিন বহু বচন, তার মানে এই জগতেও তিনি রহমত দানকারী, এই জগতেও তিনি রহমত গোটা পৃথিবীর মানুষের জন্য, এই গোটা দুনিয়ার জীবনে তিনি রহমত, আবার ওই পরকালের যে জীবন আছে সেই জীবনেও তিনি রহমত। কিভাবে? ওই যে শুরুতে বলছি যে যারা বেদাত করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলবে সুহকান সুহকান লিমান বাদদালা দীনি, সুহকান সুহকান লিমান বাদদালা লিমান গায়রা দীনি, যারা দ্বীনে পরিবর্তন করছে এরা দূর হয়ে যাও। আর যারা মেনে নিয়েছে তাদের জন্য তিনি রহমত, তাদের জন্য তিনি সেদিন সুপারিশ করবেন। যারা তার আদর্শ বুকে লালন করেছে পালন করেছে তাদের জন্য ওই জীবনে তিনি রহমত, কবরের জীবনেও তিনি রহমত। কিভাবে? যখন বলা হবে তোমার নবীকে, তখন ওই নবীর আদর্শ যদি আপনি মেনে থাকেন, ওই নবীর আদর্শ যদি আপনি বুকে ধারণ করেন থাকেন, ওই নবীর আদর্শ ভিত্তিক আপনার যদি জীবন পরিচালিত হয়, ওই নবীর আদর্শ দিয়ে আপনার দাম্পত্য জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন এবং পররাষ্ট্রীয় জগৎ যা আছে সব যদি তার আদর্শ হয়, যাকে উসওয়াতুন হাসানা, কুদওয়াতুন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ, উত্তম নমুনা দিয়ে, উত্তম চরিত্র দিয়ে গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ পাঠালেন, গোটা বিশ্ববাসীর জন্য মানবতার শিক্ষক হিসাবে প্রেরণ করলেন। সেই একজন শিক্ষককে যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবন হবে উন্নত। আজকে দেখবেন কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের তাদের যে কার্যকলাপ তা দেখে কখনো আমরা সেই শিক্ষা সুশিক্ষা অর্জন করতে পারি না। পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তিনি তার আদর্শ কাল কিয়ামত পর্যন্ত অনুসরণীয় অনুকরণীয় তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খবরের জন্য তিনি রহমত না? যদি আপনি তার আদর্শ মেনে নেন তাহলে আপনি উত্তর দিতে পারছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কবরে কি করবে? জান্নাতের পোশাক, আপনার জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং জান্নাতের সাথে সুরঙ্গ করে দেওয়া হবে। আপনি সেখানেই এই রহমত যে আল্লাহ রাসূল গোটা ধরনীর জন্য, গোটা মানুষের জন্য এই রহমত, কিন্তু কবরেও যদি আপনি সঠিক দিনের উত্তর দিতে পারেন, সঠিক তার আদর্শ গ্রহণ করতে পারেন। আবার ইবাদতের জগতেও তিনি আদর্শ অনুসরণীয়, অনুকরণীয়। আসরের সালাত কয় রাকাত? আসরের সালাত তিন রাকাত। যদি বলে ইমান, অবস্থা দেখছেন আপনাদের, আমাদের অনেক পড়াশোনা দরকার। আসরের নামাজ যদি 3 রাকাত হয় তাহলে আপনাদের সমাজে মসজিদ নাই? কোন মসজিদে আসরের সালাত 3 রাকাত হয়? যাক, হয়তো বলে বলছে। আসরের সালাত 4 রাকাত, তাই না? সালাতের চাইতে উত্তম কোন ইবাদত আছে? সালাতের চাইতে পাওয়ারফুল কোন ইবাদত আছে? আমি চাইলে কি 5 ওয়াক্ত পড়তে পারবো? আমি চাইলে কি 5 ওয়াক্ত পড়তে পারবো? ভালো কাজ। ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম চলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, ইসলাম চলে ক্বাল আল্লাহ, আল্লাহর কথা এবং রাসূলের কথা। এই দুটিকে সামনে রেখে আপনারা ইবাদত করার চেষ্টা করবেন। এই দুটি জিনিসকে সামনে রেখে আপনাদের সিয়াম কিয়াম সবকিছু করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। 10টি যে হারাম বস্তু উল্লেখ করেছে এখান থেকে আমি সহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এই পাড়া প্রতিবেশী সকলকে, এই সমাজকে, এই বাংলাদেশকে, এই মুসলিম উম্মাহকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আমাদের প্রধান আকর্ষণ শেখ আমির হোসেন সাহেব তিনি উপস্থিত হয়েছেন। আমি আর সময় নিচ্ছি না, এখানেই শেষ করছি এবং আপনাদের কাছে দোয়া করতেছি, আপনাদের কাছে দোয়া প্রার্থী যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আজকের এই মাহফিল কবুল করুন এবং আজকে যারা এই মাহফিলের উদ্যোগ নিয়েছেন এবং যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে, যারা আল্লাহকে ভালোবেসে, কোরআন সুন্নাহকে ভালোবেসে, রাসূলের সঠিক দিন ধর্ম মানুষের কাছে প্রচার এবং প্রসারের জন্য এই সুবর্ণ সুযোগ করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন এবং যারা বুঝে না তাদের বোঝার তৌফিক দান করুন, যারা হেদায়েত পায় না আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত দান করুন। আমাদের কোনো ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই এবং আপনাদের কাছে শেষ এই অনুরোধ যে আমাদের প্রধান আলোচকের আলোচনা শেষ পর্যন্ত শুনে যাবেন। আমার ব্যস্ততার কারণে, পারিবারিক কিছু ব্যস্ততার কারণে আমি হয়তো অল্প কিছুর মধ্যে চলে যাব। আমার ইচ্ছা ছিল শেষ পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত না থাকতে পারাতে আমি দুঃখ প্রকাশ করছি। তবে আপনাদের কাছে অত্যন্ত বিনয় অনুরোধ করছি যে আপনারা শেষ
পর্যন্ত এটাকে সাফল্যমণ্ডিত করবেন। প্রাণ করে সবার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং জান্নাতে একই প্ল্যাটফর্মে যেন আমরা বসবাস করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।